হ্যালো এভরিওয়ান। তো আজকের ক্লাসটা হচ্ছে আমি রেকর্ডেড দিয়েছি কেমিস্ট্রি, যাতে তোমরা একটু তাড়াতাড়ি দেখতে পারো। এটা 1.5x বা 2x এ দেখে নিবা আর নোটটা করবা, তাহলে হয়ে যাবে। আজকে আমাদের টার্গেট হচ্ছে আমরা আজকে কমপ্লিট করবো হ্যালোফ্রন বিক্রিয়া আর হচ্ছে অ্যালকোহল পার্ট। দুইটা পার্ট কমপ্লিট করবো, তাহলে আমাদের বাকি থাকবে আর অ্যালকোহল, অ্যালডিহাইড আর কিটোন। যেটা মেইন পার্ট আর কি, অ্যালডিহাইড আর কিটোন, ওটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওটার মধ্যে আমরা এটার পরে তাহলে আমরা আজকে কমপ্লিট করবো হ্যালোফ্রন বিক্রিয়া আর হচ্ছে অ্যালকোহল পার্ট। অ্যালকোহল পার্ট থেকে কিন্তু কোশ্চেন আসে পরীক্ষায়। তো চলো স্টার্ট করি। তো প্রথমে আমরা দেখবো হচ্ছে হ্যালোফোর্ম বিক্রিয়া আছে। এই হ্যালোফোর্ম বিক্রিয়া জিনিসটা কি? জিনিসটা হচ্ছে ওই যে আমরা ক্লোরোফর্মের নাম কিন্তু শুনছি। সেই হ্যালোফোর্ম বিক্রিয়ার মাধ্যমে হচ্ছে আমরা এই টাইপের যৌগগুলো বানাতে পারি। এখানে তোমার সিএল3 থাকতে পারে, অথবা তোমার সিএইচ, তারপর ধরো আই3, এই টাইপের এগুলা থাকতে পারে, অথবা বিআর3 থাকতে পারে। এই টাইপের যৌগগুলো হচ্ছে আমরা হ্যালোফোর্ম বিক্রিয়ার মাধ্যমে কিন্তু প্রস্তুত করতে পারি। আচ্ছা, তো এখন প্রশ্ন হচ্ছে যে হ্যালোফোর্ম বিক্রিয়া কারা দিবে বা কোন কোন যৌগ হ্যালোফোর্ম বিক্রিয়া দিবে, এটা কিন্তু এমসিকিউ তে আসে যে নিচের কোন যৌগটি হ্যালোফোর্ম বিক্রিয়া দিবে। তো তার জন্য আমরা দুইটা কেস মনে রাখবো এখানে। একটা হচ্ছে কেস ওয়ান। কেস ওয়ান কি বলা হয়েছে দেখো, যে যৌগে যদি কার্বনিল মূলক থাকে। আচ্ছা, কার্বনিল মূলক মানে কোনটা? আবার কার্বনিল মূলক হচ্ছে এই যে আমার এখানে কার্বনের সাথে যে উপরে যে একটা ও যুক্ত থাকে বা সিও যে মূলকটা, তাকে বলি হচ্ছে আমরা কার্বনিল মূলক। তো এখন যৌগে যদি কার্বনিল মূলক যদি থাকে, এবং আরো কথা হচ্ছে এই কার্বনিল কার্বনিল মূলকের সাথে আমার যদি একটা যদি সিএইচ3 যুক্ত থাকে, তাহলে ওই যৌগটাকে আমরা বলতে পারবো সেই যৌগটা হচ্ছে হ্যালোফোর্ম বিক্রিয়া দিবে। আবার বলি, যোগে যদি এই মূলকটা যদি থাকে এবং এই মূলকটার ঠিক পাশেই যদি আমার সিএইচ3 মূলক যদি থাকে, তাহলে আমরা বলতে পারবো ওই যৌগটা হচ্ছে হ্যালোফোর্ম বিক্রিয়া দিবে। তো চলো আমরা একটা এক্সাম্পল দেখি। যেমন ধরো আমরা যদি বলি যে সিএইচ3, তারপর হচ্ছে ধরো সি এইচ সিএইচও, এটা কি? এটা হচ্ছে কিন্তু আমার ইথানের যৌগটা। তো এই ইথানের যৌগটাকে আমি যদি একটু তার গাঠনিক সংকেতটা যদি আঁকানো ট্রাই করি, এটা হবে এরকম যে এখানে সিও কার্বনিক মূলকটা থাকবে আর এখানে থাকবে হচ্ছে হাইড্রোজেন। তাহলে দেখো আমি এই ইথানেল যে যৌগটা আছে সেটার মধ্যে আমি দেখতেছি কি আমার এখানে একটা কার্বনিল মূলক তো আছে, সিও মূলক, এবং তার পাশে কিন্তু একটা সিএইচ3 আছে। তাহলে কিন্তু আমি ইজিলি বলতে পারবো আমার এই যে যৌগটা, এই যৌগটা কিন্তু হ্যালোফর্ম বিক্রিয়ার জন্য উপযুক্ত। দ্যাট মিনস এই যৌগটা হচ্ছে আমার এখানে হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। ঠিক আছে? তো এই টাইপের হচ্ছে এমসিকিউ কিন্তু আসতে পারে। তো আগে তুমি অপশন গুলো চেক করে নিবা যে কোনটার মধ্যে হচ্ছে আমার এরকম সিও মূলক আছে, আর তার সাথে হচ্ছে একটা সিএইচ3 মূলক আছে, তাহলে এই যৌগটা আমরা ইজিলি বলতে পারবো এই যৌগটা হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। তো এটা ছিল আমাদের কেস ওয়ান। তো এবার কেস টু তে আসি। কেস টু তে বলছে কি, যে যৌগে যদি কার্বনিল মূলক না থাকে, অর্থাৎ তুমি একটা যৌগ পাইলে যে যৌগের মধ্যে হচ্ছে কার্বনিল মূলক নাই। তো কার্বনিল মূলক যদি না থাকে, তাহলে আমার প্রথম কাজ হবে যৌগটাকে হচ্ছে আমি জারণ ঘটাবো। জারণ ঘটানো মানে কি? ওই যে তোমার পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিডের সাথে রিয়েকশন ঘটাইবা, যার ফলে যৌগে একটা জাইমান অক্সিজেন যুক্ত হবে। এটাকে বলি আমরা জারণ। তো যৌগটাকে প্রথমে আমি জারণ ঘটাবো। জারণ ঘটানোর পরে যে উৎপাদিত যৌগ যেটা তৈরি হবে, ওই যৌগটার মধ্যে যদি কার্বনিল মূলক এবং তার পাশে যদি সিএইচ3 থাকে, তাহলে আমরা বলতে পারবো আমার ওই যে যে যৌগটা ছিল, মানে যে যৌগটার মধ্যে কার্বনিল মূলকটা ছিল না, ওই যৌগটা হচ্ছে আমার এখানে হ্যালোফোর্ম বিক্রিয়া দিবে। মানে হচ্ছে আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝার ট্রাই করি। যেমন ধরো তোমার কাছে হচ্ছে এরকম একটা যৌগ আছে, যে সিএইচ3, সিএইচ টু OH, এই একটা অ্যালকোহল টাইপের একটা যৌগ আছে। ইথানল একটা যৌগ আছে তোমার কাছে। তো এখন এই যৌগটার মধ্যে কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছি কার্বনিল মূলক কিন্তু নাই। তো এরকম অ্যালকোহল টাইপের যৌগই তোমার অপশনে দিবে আর কি, যদি কার্বনিল মূলক না থাকে। তো কার্বনিল মূলক কিন্তু এটার মধ্যে নাই, তাহলে আমার প্রথম কাজ কি হবে? এই যৌগটার হচ্ছে আমি জারণ ঘটাবো। এই যৌগটারে আমি জারণ ঘটাবো। তো জারণ কিভাবে ঘটাবো? তার সাথে হচ্ছে আমি একটা জাইমান অক্সিজেন দিব। আর জাইমান অক্সিজেনটা আসবে কই থেকে? আসবে হচ্ছে আমার পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড থেকে। তাহলে দেখো এখানে আমরা যদি দিই যে পটাশিয়াম ডাইক্রোমেট, যে K2Cr2O7, আর হচ্ছে সালফিউরিক অ্যাসিড H2SO4, তাহলে আমাদের এখানে কিন্তু জারণ বিক্রিয়া হবে। তো এখন অ্যালকোহলের জারণ বিক্রিয়া কি উৎপন্ন হয় সেটা কিন্তু আমরা জানি, যে অ্যালকোহলের জারণ বিক্রিয়া কিন্তু তোমার অ্যালডিহাইড তৈরি হয়, অর্থাৎ CH3CHO এই যৌগটা কিন্তু তৈরি হবে। তাহলে দেখো আমি কিন্তু এবার বলতে পারতেছি আমার এই যে যৌগটা তৈরি হয়েছে, এই যৌগটার মধ্যে কিন্তু এই যে এরকম যদি হয় এটা, যে CH3, এখানে থাকলো কার্বনিল মূলকটা আর এখানে থাকলো হচ্ছে হাইড্রোজেন, তাহলে দেখো এটার মধ্যে কিন্তু কার্বনিল মূলক আছে, সাথে কিন্তু একটা CH3 মূলক আছে। তাহলে কিন্তু আমি বলতে পারবো আমার এই যে অ্যালকোহল যে মূলকটা ছিল বা অ্যালকোহল যে যৌগটা ছিল, এই যৌগটা কিন্তু হ্যালোফোর্ম বিক্রিয়া দিবে। তাহলে আমার এই যে অ্যালকোহল যে যৌগটা, সেটা কিন্তু হ্যালোফোর্ম বিক্রিয়া দিবে। তাহলে আশা করি বুঝতে পারছি দুইটা কেস। তাহলে একটা কেস হচ্ছে কি, যদি কার্বনিল মূলক থাকে তাহলে চেক করবো কার্বনিল মূলকের পাশে, একদম পাশে সিএইচ3 আছে কিনা। যদি থাকে তাহলে তো এই যৌগটা হচ্ছে হ্যালোফোর্ম বিক্রিয়া দিবে। আর যদি তার মধ্যে সরাসরি কার্বনিল মূলক যদি না থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমরা তার জারণ ঘটাবো। জারণ ঘটাইয়া উৎপাদিত যে যৌগটা থাকবে সেই যৌগটার মধ্যে চেক করবো কার্বনিল মূলক এবং তার পাশে সিএইচ3 আছে কিনা। যদি থাকে তাহলে আমার এই যে প্রথম যে যৌগটা আছে, এই যৌগটা কিন্তু এবার হ্যালোফোর্ম বিক্রিয়া দিবে, অর্থাৎ ইথানল এখন হ্যালোফোর্ম বিক্রিয়া দিবে। তো এখন ধরো আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখি যে হ্যালোফোর্ম বিক্রিয়া কারা দিবে কারা দিবে না। ধরো আরেকটা এক্সাম্পল আমি বললাম হচ্ছে, এখানে হচ্ছে আমার কার্বন আছে, এখানে হচ্ছে ধরো CH3 আছে এখানে, তারপর হচ্ছে এখানে ধরো CH3 আছে, এখানে হচ্ছে আরেকটা CH3 আছে, তারপর এখানে ধরো একটা OH আছে।
তো এটা কি, এটা হচ্ছে একটা 3 ডিগ্রি অ্যালকোহল। তো তুমি চাইলে 3 ডিগ্রি অ্যালকোহলের জারণ বিক্রিয়া ঘটাই দেখাতে পারো। তো করলে দেখবা এই যৌগটার কিন্তু তোমার হ্যালোফোন বিক্রিয়া কিন্তু দিবে না, অর্থাৎ এই যৌগটা হ্যালোফোন বিক্রিয়া দিবে না। তো এরকম কয়েকটা এক্সাম্পল মনে রাখলে চলে, এগুলো থেকে ওই যে পরীক্ষা ঘুরে ফিরে আসে। তাহলে এটা যদি হয় আমার 1 ডিগ্রি অ্যালকোহল, তাহলে কিন্তু সেটা হ্যালোফোন বিক্রিয়া দিবে। বাট 3 ডিগ্রি অ্যালকোহল যদি হয় সেটা কিন্তু হ্যালোফোন বিক্রিয়া দিবে না। তো এরকম আরো কয়েকটা এক্সাম্পল দেখাই। যেমন ধরো হচ্ছে তোমার এই টাইপের যৌগ যদি হয়, কিরকম, ধরো CH3, তারপর ধরো CH2, তারপর হচ্ছে এখানে থাকলো একটা কার্বন, তারপর এখানে ধরো একটা অক্সিজেন দিলাম, আর এখানে আছে একটা হাইড্রোজেন দিলাম। তাহলে এটা কি, এটা কিন্তু আমার প্রোপানেল যে যৌগ আছে সেই যৌগটা। এই যৌগটার মধ্যে যদি দেখো, তো এই যৌগটার মধ্যে কিন্তু আমার এখানে কার্বনিল মূলকটা কিন্তু আছে, কার্বনিল মূলক আছে। বাট কার্বনিল মূলকের পাশে কিন্তু আমার CH3 নাই, মাঝে কিন্তু একটা CH2 আছে। তো এইটার পাশে যেহেতু আমার সরাসরি CH3 নেই, তাহলে কিন্তু আমরা বলতে পারবো এই যৌগটা কিন্তু হ্যালোফোন বিক্রিয়া দিবে না। তাহলে হ্যালোফোন বিক্রিয়া কখন দিত, যদি মাঝখানের এই CH2 টা যদি না থাকতো, তখন কিন্তু আমরা বলতে পারতাম এটা হ্যালোফোন বিক্রিয়া দিবে। ঠিক আছে। তো এই টাইপের কয়েকটা এক্সাম্পল দেখে যাবা। এই টাইপের এক্সাম্পল আর কি, এগুলোর ভিতর থেকে আশা করি আসবে। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আমার কার্বক্সিলিক অ্যাসিড কখনোই হ্যালোফোন বিক্রিয়া দিবে না। এটা একদম সিস্টার, এটা মনে রাখবা। এবং এটা থেকে কিন্তু এমসিকিউ তে প্রায় দেয় যে কার্বক্সিলিক অ্যাসিড যেটা, সেটা কিন্তু কখনোই হ্যালোফোন বিক্রিয়া দিবে না। যেমন ধরো একটা এক্সাম্পল যদি দেই, যে এখানে থাকবে হচ্ছে এখানে CH3, এখানে একটা ও দিলাম, আর এখানে হচ্ছে একটা ওইচ দিলাম। তো যদিও মনে হচ্ছে এই যে এটার মধ্যে আমার এখানে একটা কার্বনিল মূলক আছে, কার্বনিল মূলক আছে এবং সাথে হচ্ছে একটা CH3 আছে, তো এটা কিন্তু হ্যালোফোন বিক্রিয়া দেওয়ার কথা, বাট এটা কিন্তু একটা কার্বক্সিলিক অ্যাসিড মূলক। এটার ফুল সংকেতটা যদি লেখো, যে এটা কিন্তু আসবে CH3COOH। তো এটা কিন্তু ইথানোইক অ্যাসিড। তো কার্বক্সিলিক অ্যাসিড মানে কিন্তু সে হ্যালোফোন বিক্রিয়া দিবে না। এটা যে টাইপের অ্যাসিডই হোক না কেন এবং যে শর্তই পূরণ করুক না কেন, এটা যদি একটা অ্যাসিড হয় বা কার্বক্সিলিক অ্যাসিড যদি হয়, COOH এই মূলকটা যদি থাকে, তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারবো এই যৌগটা কখনোই হচ্ছে হ্যালোফোন বিক্রিয়া দিবে না। তো আশা করি বুঝতে পারছো, কেস 1 কেস 2 আর কার্বক্সিলিক অ্যাসিড কখনোই হ্যালোফোন বিক্রিয়া দিবে না। এই কয়েকটা জিনিস মনে রাখবা, আর এক্সাম্পল গুলো একটু ভালোভাবে বুঝবা, তাহলে হচ্ছে হয়ে যাবে। তো এখান থেকে কিন্তু একটা এমসিকিউ আসার পসিবিলিটি আছে, যে কোন যৌগটি হ্যালোফোন বিক্রিয়া দিবে বা কোনটা দিবে না, এই টাইপের কোশ্চেন। তো এরপরে আসি। তো এবার আমরা আসি হচ্ছে হ্যালোফোন বিক্রিয়া, যে আসল যে বিক্রিয়াটা, সেই বিক্রিয়াটার মধ্যে আসি। এবং আমরা কিন্তু শুরুতে বলছিলাম যে হ্যালোফোন বিক্রিয়ার মাধ্যমে হচ্ছে আমরা এই টাইপের যৌগগুলো প্রস্তুত করতে পারি, যে CHCl3 বা CHI3 বা CHBr3, এই টাইপের যৌগ প্রস্তুত করতে পারি। তো আমরা প্রথমে ক্লোরিনেটটা দিয়ে যদি দেখি, তো হ্যালোফোন বিক্রিয়ার মাধ্যমে আমরা মেনলি এখানে প্রস্তুত করবো হচ্ছে ক্লোরোফর্মটা, CHCl3, এই যৌগটা হচ্ছে আমরা এখানে প্রস্তুত করবো। তো হ্যালোফোন বিক্রিয়ার রিয়েকশনটা একদম মুখস্থ করে ফেলবা, কয়েকবার লেখা খাতায় মুখস্থ করে ফেলবা। তো হ্যালোফোন বিক্রিয়ার জন্য আমার প্রথমে যে বিক্রিয়া গুলো লাগে সেগুলো কিন্তু একটু মনে রাখা লাগে। যেমন হচ্ছে আমার প্রথমে কিটোন টাইপের হচ্ছে একটা যৌগ লাগবে, এই যে এইটা। কিটোন টাইপের যৌগ কেন নিচ্ছি, ওই যে কারণ দেখো, এই যে আগের মতো যে তোমার কার্বনিল মূলক থাকবে, সাথে হচ্ছে একটা CH3 থাকবে, তাহলে এই টাইপের যৌগ কিন্তু হ্যালোফোন বিক্রিয়া দিবে। তো এখন এটার সাথে কি কাজ করবো, প্রথমে হচ্ছে এটার সাথে হচ্ছে আমরা এখানে ক্লোরিন অ্যাড করবো, আর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করবো। তো এগুলো কিন্তু একটু মুখস্থ রাখা লাগবে। যে হ্যালোফোন বিক্রিয়ার জন্য কারা হ্যালোফোন বিক্রিয়া দিবে সেটা তো বুঝলাম, যে সিও কার্বনিল মূলকটা থাকবে এবং তার সাথে হচ্ছে আমার একটা CH3 যুক্ত থাকবে। এবং এটার সাথে হচ্ছে আমরা বিকারক হিসেবে অ্যাড করবো কি, ক্লোরিন অ্যাড করবো, আর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করবো। তো সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করার পরে এখানে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে তোমার এখানে প্রভাবকটা একটু মনে রাখা লাগবে, যে এখানে হ্যালোফোন বিক্রিয়ায় আমরা কোন প্রভাবকটা ইউজ করি। প্রভাবক হিসেবে ইউজ করবো হচ্ছে আমরা এখানে টেম্পারেচার, আর হচ্ছে 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, 60 ডিগ্রি সেলসিয়াস, আর হচ্ছে আমরা কিছু পরিমাণ এখানে হিট প্রয়োগ করবো। তো টেম্পারেচারটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা মনে রাখা লাগবে। তো এবার এখান থেকে তৈরি হবে কি, তাহলে দেখো, তো প্রথমে এখানে যেহেতু সোডিয়াম আছে এবং এখানে যেহেতু ক্লোরিন আছে, তাহলে কিন্তু আমরা নিশ্চিতভাবে বলতে পারবো এখানে আমাদের তৈরি হবে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে। প্লাস এখানে যে ওয়েচ মূলকটা আছে, এটা কিন্তু এখানে পানি তৈরি করবে, এটা তৈরি করবে হচ্ছে এই জায়গায় পানি, H2O তৈরি করবে। আর বাকি যেটা থাকবে সেটা হচ্ছে আমার এখানে ক্লোরোফর্ম যৌগটা কিন্তু তৈরি করবে CHCl3। তো এই বিক্রিয়াটা একদম মুখস্থ করে ফেলাবে, এটা CHCl3 এই যৌগটা হচ্ছে তৈরি করবে। আর আরেকটা জিনিস, ওই যে আমার আর যেটা আছে না, যে RCU, এটার সাথে আমার যুক্ত হবে হচ্ছে তোমার যে RC যেটা আছে, এটার সাথে যুক্ত করে দিবা হচ্ছে ON, এটাকে ON এটা যুক্ত করে দিবা। তো এগুলো হচ্ছে আমার কিন্তু বাই প্রোডাক্ট বা উপজাত। মেইন প্রোডাক্ট হচ্ছে কিন্তু আমার এটা। তুমি যদি এটা মনে রাখো তাহলে কিন্তু চলবে, যে CHCl3 এটা হচ্ছে আমার এখানে মেইন প্রোডাক্ট। তো অর্গানিকের বিক্রিয়াতে আমার দরকার কিন্তু মেইন প্রোডাক্ট, উপজাত কিন্তু তেমন দরকার নাই। আমার দরকার হচ্ছে মেইনলি মেইন প্রোডাক্ট, যে মেইন উৎপাদ কোনটা তৈরি হইতেছে সেটা। তাহলে আমরা প্রথমে এই টাইপের একটা যৌগ নিব। কোন টাইপের যৌগ, যে টাইপের যৌগ হচ্ছে আমার এখানে হ্যালোফর্ম বিক্রিয়া দিতে পারে, যার মধ্যে সিও মূলক থাকবে এবং তার পাশে একটা CH3 থাকবে। এর সাথে হচ্ছে আমরা ক্লোরিন অ্যাড করবো, সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করবো, 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিব, আর কিছু পরিমাণ হিট প্রডিউস করবো এখানে, হিট দিব আর কি। তাহলে এখানে তৈরি হবে আমাদের মেইন প্রোডাক্ট তৈরি হবে কিন্তু ক্লোরোফর্মটা তৈরি হবে। আর সোডিয়ামের সাথে ক্লোরিন দিয়ে দিব, সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে। আর এখানে ওয়েস্টটা পানি তৈরি করবে। আর আর এটার সাথে হচ্ছে যেহেতু CH3টা যেহেতু চলে গেছে এখান থেকে, এই কার্বনটা যেহেতু চলে গেছে, তাহলে এখানে যুক্ত করে দিব হচ্ছে ONA। ONA টা আসবে কই থেকে, এখান থেকে আসবে এটা। তাহলে এই বিক্রিয়াটা খাতায় কয়েকবার লিখবা, এটা মুখস্থ হয়ে যাবে। এখন ধরো আমাকে যদি বলতো যে এখানে তুমি CH I3, I3
যৌগটা তৈরি করো, তাহলে এখানে কি কাজ করতাম, তুমি এখানে Cl2 এর বদলে I2 নিতে, তাহলে এখানে তোমার I3 যৌগ তৈরি হয়ে যাবে। তো এটা দেখবা হচ্ছে বই খুব সুন্দর করে সমতাকরণ করে দিচ্ছে, এখানে 3 4 এরকম সমতাকরণ। তো তোমার সমতাকরণটা মনে রাখার দরকার নাই, পুরাই আরো ঝামেলা বাড়ানো। তো সমতাকরণ দরকার নাই, এখানে জাস্ট হচ্ছে মনে রাখা যে তোমার বিকারক কারা আর হচ্ছে মেইন উৎপাদ বা উপজাত হচ্ছে কারা, আর প্রভাবক হিসেবে কি ইউজ করতেছে সেটা, এটা মনে রাখলে চলবে আমার হ্যালোফর্ম বিক্রিয়া থেকে। তো তারপরে আসি আরেকটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া, ক্লোরোফর্মের ঘনীভবন বিক্রিয়া। তো ক্লোরোফর্মের ঘনীভবন বিক্রিয়া এটা হচ্ছে অ্যাডমিশন টেস্টে অনেকবার আসছে। ক্লোরোফর্মের ঘনীভবন বিক্রিয়া থেকে তৈরি হচ্ছে তোমার, আমি যদি মেইন প্রোডাক্টের কথা যদি বলি, এখানে তৈরি হচ্ছে ক্লোরিটন তৈরি হয়। মেইন প্রোডাক্ট, মেইন প্রোডাক্ট হিসেবে আসে হচ্ছে ক্লোরিটন, যৌগ আসে যার নাম হচ্ছে ক্লোরিটন। তো ক্লোরিটনের সংকেত আবার হচ্ছে পরীক্ষা আসে। তো চলো আমরা প্রথমে বিক্রিয়াটা দেখি, যে ক্লোরোফর্মের ঘনীভবন বিক্রিয়াটাতে আসলে হয় কি। তো এটার জন্য প্রথমে আমরা ক্লোরোফর্ম নিব, যে CH Cl3 ক্লোরোফর্ম নিব, এবং এটার সাথে হচ্ছে আমরা একটা কিটোন যৌগ নিব। ধরো এখানে CH3 আছে, সি ও CH3, এই যে কিটোন যৌগ নিব, যার ফলে এখানে একটা ঘনীভবন বিক্রিয়া হবে। তো এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষা আসতে পারে, যে ধরো তোমাকে এই যৌগটা দিয়ে দিল আর এই যৌগটা দিয়ে দিল, বললো হচ্ছে এখানে কি টাইপের রিয়েকশন হবে, ট্রান্সফার হবে, ঘনীভবন বিক্রিয়া হবে এখানে। তো ঘনীভবন বিক্রিয়া আমার তৈরি হবে কিন্তু ক্লোরিটন, আর ক্লোরিটন যৌগটার সংকেতটা কিরকম, যে এখানে থাকবে একটা কার্বন আর তার চারপাশে থাকবে হচ্ছে 3টা CH3 থাকবে, এখানে একটা CH3, আরেকটা CH3, আরেকটা CH3 থাকবে, আর এখানে থাকবে হচ্ছে একটা ওয়েট যৌগ থাকবে, আর এই যৌগটার নাম কিন্তু ক্লোরিটন, এবং এটা সংকেতটা কিন্তু অ্যাডমিশন টেস্টে আসে ক্লোরিটন। এইচএসসি এর জন্য এত বেশি ইম্পর্টেন্ট না, বাট অ্যাডমিশনের জন্য এই রিয়েকশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে তুমি ক্লোরোফর্মের সাথে একটা কিটোন, এটার নাম কি, এটা কিন্তু অ্যাসিটোন বা হচ্ছে প্রোপানন বলতে পারো, প্রোপানন, যেহেতু 3টা কার্বন আছে, প্রোপানন বা আরেকটা নাম হচ্ছে এটা অ্যাসিটোন। তাহলে ক্লোরোফর্মের সাথে অ্যাসিটোনের বিক্রিয়া আমার তৈরি হয় কি, এখানে ক্লোরিটন তৈরি হয়। ক্লোরিটনের সংকেতটা কিরকম, একটা কার্বন থাকবে, তার তিন পাশে 3টা CH3 থাকবে, আর এক হাতে একটা ওয়েজ থাকবে, এই যৌগটাকে বলবো হচ্ছে আমরা ক্লোরিটন। এবং এটা কোন ধরনের বিক্রিয়াতে আসছে, ক্লোরোফর্ম আর হচ্ছে অ্যাসিটোনের ঘনীভবন বিক্রিয়াতে আসছে, এই নামটা কিন্তু মনে রাখবা, ঘনীভবন বিক্রিয়াতে। আচ্ছা, তো আশা করি এটা বোঝা গেছে। তো এখান থেকে যা যা মনে রাখতে বলতেছি এগুলো কিন্তু মনে রাখবে, খাতায় কয়েকবার লিখবা, তাহলে দেখবা ইজিলি মনে থাকবে, বাট খাতায় না লিখলে কিন্তু মনে থাকবে না এগুলো। তো আমরা এরপরে আসি, এরপরে আমরা পড়বো হচ্ছে ক্লোরোফর্মের রাইমার টাইমেন বিক্রিয়া। এই রাইমার টাইমেন বিক্রিয়াটা হচ্ছে অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট, এইচএসসির জন্য এতটা ইম্পর্টেন্ট না, বাট অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এখন এই রাইমার টাইমেন বিক্রিয়াটা আমরা যদি প্রথমে দেখি, রাইমার টাইমেন বিক্রিয়ার জন্য আমার প্রথমে লাগবে হচ্ছে ক্লোরোফর্ম আর হচ্ছে ফেনল, এই বিক্রিয়াগুলো একটু মুখস্থ রাখা লাগবে। আমার লাগবে হচ্ছে প্রথমে এখানে একটা ফেনল যৌগ লাগবে, ওয়েজ, এবং তার সাথে রিয়েকশন ঘটানোর জন্য লাগবে হচ্ছে একটা ক্লোরোফর্ম CH Cl3, এটা লাগবে, এবং আরো লাগবে হচ্ছে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড। এই বিক্রিয়াগুলো মুখস্থ রাখা লাগবে রাইমার টাইমেন বিক্রিয়ার জন্য। আচ্ছা, তো এখান থেকে তাহলে তৈরি হবে কি, খেয়াল করো, যে রাইমার টাইমের বিক্রিয়া লাগবে কি, সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে, তোমার ফেনল লাগবে, আর হচ্ছে ক্লোরোফর্ম লাগবে। তো এখান থেকে তৈরি হবে হচ্ছে আমার একটা স্পেশাল যৌগ, এটার নামটা কিন্তু মনে রাখা লাগবে, সেটা হচ্ছে স্যালিসাইলডিহাইড। আচ্ছা, তার আগে আমরা বাই প্রোডাক্ট একটু দেখেছি, এখানে যেহেতু সোডিয়াম আছে আর এখানে যেহেতু ক্লোরিন আছে, যে অবশ্যই কিন্তু আমার তৈরি হবে হচ্ছে এখানে সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে, প্লাস আর কি তৈরি হবে, আমি এখানে এই যে অ্যারাইল মূলকটা রাখলাম, এখানে ফেনলের এই মূলকটা রাখলাম। আচ্ছা, রাখার পর তাহলে দেখো তৈরি হবে কি কি, তুমি একটা কাজ করবা, যে এখানে উপরে তো ওয়েট আছে, আচ্ছা, উপরে ওয়েট যেভাবে আছে সেভাবে থাকবে, এখানে ওয়েটটা ওইভাবে থাকবে, আর এখানের যে কার্বন যেটা আছে না, এই কার্বনটা এসে হচ্ছে এখানে যুক্ত হবে, এবং কিভাবে যুক্ত হবে, ওই যে সোডিয়ামের যে ওয়েটটা যে বাকি আছে না সেটার সাথে সে যুক্ত হবে, CHO হিসেবে এটা যুক্ত হবে। কারণ ক্লোরিনের সাথে তো আমার সোডিয়াম ক্লোরাইড তো চলে আসছে, আর বাকি থাকলো কি, এখানে ওয়েস্টটা বাকি থাকলো আর এখানে CH বাকি থাকলো, তো এগুলো থেকে আসবে হচ্ছে এখানে CHO। বিক্রিয়া সমতাকরণ করার কোনো দরকার নাই, তুমি জাস্ট মনে রাখবে হচ্ছে মেইন প্রোডাক্টটা কি, আর বাই প্রোডাক্ট চাইলে মনে রাখতে পারো, সমতাকরণ করার দরকার নাই, তুমি মনে রাখবে হচ্ছে বিকারক গুলা আর হচ্ছে প্রোডাক্ট গুলা। আর এই যে যৌগটা, এই যৌগটার কিন্তু একটা স্পেশাল নাম আছে, এটাকে বলা হচ্ছে তোমার স্যালিস্যালডিহাইড, স্যালি স্যালডিহাইড যৌগ, স্যালি স্যাল ডিহাইড, ডিহাইড স্যালিস্যালডিহাইড। তো এই টাইপের কিন্তু কোশ্চেন অ্যাডমিশন টেস্টে আসে, যে হচ্ছে তুমি ক্লোরোফর্ম থেকে বা হচ্ছে ফেনল থেকে স্যালিসাইলডিহাইড প্রস্তুত করো। তার জন্য কি কাজ করবে, একটা ফেনল নিবা, ক্লোরোফর্ম নিবা, সোডিয়াম হাইড্রোক্সাইড নিবা, এখানে রিয়েকশন ঘটায় স্যালিসাইলডিহাইড তৈরি করবে, যেটা হচ্ছে আমার একটা অ্যালডিহাইড টাইপের যৌগ আর কি। তো অ্যাডমিশন টেস্টে কিন্তু এটাও আসে যে স্যালিসাইলডিহাইডের সংকেতটা লিখো। তো সংকেতটাও কিন্তু ইম্পর্টেন্ট, উপরে একটা ওইচ মূলক বা ফেনল মূলক, আর এখানে হচ্ছে একটা CHO মূলক, তাহলে এখানে অ্যালকোহল মূলক আছে, অ্যালডিহাইড মূলক আছে, তো এটার নাম হয় কি স্যালিসাইলডিহাইড, নামটা একটু মনে রাখবা, স্যালিসাইলডিহাইড। একটা ওইচ মূলক থাকবে, একটা CHO মূলক থাকবে। তো এই হচ্ছে এই বিক্রিয়াটার নাম হচ্ছে রাইমার টাইমেন বিক্রিয়া। তো নাম সহ মনে রাখবে এই বিক্রিয়াগুলো, এগুলো কিন্তু তোমার নামধারী বিক্রিয়া বলে এগুলো, যে নামটাও কিন্তু ইম্পর্টেন্ট, যে নামটাও মনে রাখা লাগবে, যে বিক্রিয়া থেকে কি তৈরি হয়েছে, তোমার হচ্ছে উপজাত কি আসতেছে, এগুলো উপজাত না, মেইনলি মেইন প্রোডাক্টটা কি মনে রাখা লাগবে। ধরো কোশ্চেন এরকম দিল MCQ, যে ক্লোরোফর্মের রাইমার টাইমেন বিক্রিয়ায় কোন যৌগটি উৎপন্ন হয়, তখন কিন্তু অপশনে থাকবে হচ্ছে স্যালিসাইলডিহাইড। তো এগুলা খাতায় কয়েকবার লিখবা, তাহলে মনে থাকবে এগুলা। তো
তো ক্লোরোফর্মের একটু পর্যন্ত হয়েছে, এখন আমরা আসি হচ্ছে ক্লোরোফর্মের শনাক্তকরণ বিক্রিয়ার মধ্যে। তো শনাক্তকরণ বিক্রিয়াতে আমরা দেখবো হচ্ছে কার্বিলামিন বিক্রিয়া। তো এই টাইপের কার্বিলামিন বিক্রিয়া কিন্তু আমরা গত ক্লাসে কিন্তু দেখছিলাম একটা, হচ্ছে তোমার অ্যালকাইল হ্যালাইড শনাক্তকরণ বিক্রিয়ার মধ্যে। তো ক্লোরোফর্ম শনাক্তকরণ বিক্রিয়ার মধ্যে হচ্ছে কার্বিলামিন বিক্রিয়াটা আছে, বাট এবার কার্বিলামিন বিক্রিয়ার চেহারা একটু অন্যরকম হবে আর কি। সো কার্বিলামিন বিক্রিয়ার জন্য আমরা প্রথমে যে কাজটা করবো, আমরা প্রথমে তো এখানে হচ্ছে একটা তোমার ক্লোরোফর্ম নিব। ক্লোরোফর্ম নিয়ে তার সাথে হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করবো। এই বিক্রিয়া গুলো একটু মনে রাখা লাগবে, এগুলো জানি একটু মনে রাখা টাফ, বাট কিছু করার নাই, তো মনে রাখতে তো লাগবেই, কারণ পরীক্ষা তো তোমার সামনে আছে। তো আমাদের সময় এগুলো আমরা মুখস্থ করে আসছিলাম। সিএল থ্রি ক্লোরোফর্ম নিচ্ছি, আর হচ্ছে এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড নিব, এবং পাশাপাশি আমরা নিব হচ্ছে একটা 1 ডিগ্রি অ্যামিন নিব। 1 ডিগ্রি অ্যামিন মানে কি? এই যে NH2, এই মূলকটা বলি হচ্ছে আমরা অ্যামিন। এর সাথে হচ্ছে একটা কার্বন যদি যুক্ত থাকে তাহলে তাকে বলবো হচ্ছে আমরা এখানে 1 ডিগ্রি অ্যামিন। তাহলে এই যৌগটা নিব, এই যৌগটা নিয়ে তাহলে এখানে তৈরি হবে কি সেটা একটু দেখা যাক। তাহলে এখানে তৈরি হবে হচ্ছে, তাহলে আমাদের বিকারও কিন্তু এগুলা, যে কি কি, একটা হচ্ছে তো আমরা নিব হচ্ছে ক্লোরোফর্ম, আরেকটা নিব পটাশিয়াম হাইড্রোক্সাইড, আরেকটা নিব হচ্ছে আমরা 1 ডিগ্রি অ্যামিন। 1 ডিগ্রি কেন বলতেছি, কারণ এই অ্যামিনো মূলকের সাথে তোমার একটা কার্বন যুক্ত আছে, তো এটাকে বলবো হচ্ছে আমরা 1 ডিগ্রি অ্যামিন। তাহলে এবার তৈরি হয় কি, খেয়াল করো এখান থেকে। তৈরি হয় কি, যেহেতু এখানে পটাশিয়াম আছে, যেহেতু একটা ক্ষার ধাতু আছে, পটাশিয়াম আছে, এবং এখানে যেহেতু ক্লোরিন আছে, তাহলে কিন্তু অবশ্যই এখানে তৈরি হবে হচ্ছে তোমার KCl তৈরি হবে। আর পটাশিয়ামের সাথে যে ওয়েস্টটা আছে সেটা তৈরি করবে হচ্ছে এখানে H2O, বা হচ্ছে পানি তৈরি করবে। আর তাহলে বাকি থাকলো কি, বাকি থাকলো হচ্ছে আমার এখানে CH3টা। আর এটা থেকে দেখো, যেহেতু বিক্রিয়ার নাম কার্বিলামিন, তাহলে কিন্তু কার্বিলামিন যৌগ তৈরি হবে। কার্বিলামিন যৌগটা হবে হচ্ছে NC। NC এই টাইপের যৌগকে কিন্তু আমরা গত ক্লাসে দেখছিলাম কার্বিলামিন কিন্তু বলছিলাম, যে এখানে একটা অ্যালকাইল মূলক থাকবে আর হচ্ছে একটা সায়ানাইড মূলক থাকবে। তুমি এটা CN লিখতে পারো বা NC লিখতে পারো, কোনো প্যারা নেই। তো এই যে যৌগটা তৈরি হয়েছে, এই যৌগটার নামই কি, যে এই যৌগটার নামই কিন্তু আমার এখানে কার্বিল অ্যামিন। কার্বিল অ্যামিন, কার্বিল অ্যামিন। আর এই কার্বিল অ্যামিন যৌগগুলো হয় প্রচন্ড দুর্গন্ধযুক্ত, পচা মাছের দুর্গন্ধ, বা হচ্ছে লিখতে পারো প্রচন্ড দুর্গন্ধযুক্ত, দুর্গন্ধযুক্ত। তো এই যে বিক্রিয়াটা, এটা কিন্তু HSC বলো বা এডমিশন বলো, খুবই গুরুত্বপূর্ণ। আমার ক্লোরোফর্ম শনাক্তকরণ বিক্রিয়াটা প্রচন্ড দুর্গন্ধযুক্ত, তাহলে কিন্তু আমি বুঝে যাবো আমার এই যে যৌগটা ছিল, এটা আসলে কি ছিল, একটা ক্লোরোফর্ম যৌগ ছিল। ক্লোরোফর্ম। তো ধরো ক্লোরোফর্ম শনাক্তকরণ যদি বলে, তাহলে কি কাজ করবা, যে এই যৌগটা তো তুমি জানো না এটা কি আপাতত। তো এটার মধ্যে হচ্ছে তুমি পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করবা আর 1 ডিগ্রি অ্যামিন অ্যাড করবা। এই দুইটা যৌগ অ্যাড করার পর যদি দেখো এখান থেকে তোমার প্রচন্ড দুর্গন্ধ বেরোতেছে, তাহলে কি বুঝবা, এখানে তোমার কার্বিলামিন যৌগটা তৈরি হয়েছে, CH3NC বা CN। কার্বিলামিন যৌগটা তৈরি হয়েছে, তাহলে কিন্তু তুমি বুঝে যাবা তোমার এই যে যৌগটা ছিল শুরুতে, যে যৌগটা, সেটা কি ছিল, একটা ক্লোরোফর্ম যৌগ ছিল। তো এই হচ্ছে আর কি ক্লোরোফর্ম শনাক্তকরণের রিয়েকশনটা। এটা খাতায় কয়েকবার লিখবা, মুখস্থ হয়ে যাবে। মেইন হচ্ছে তুমি বিকারক গুলো যদি মনে রাখতে পারো, তাহলে দেখবে উৎপাদ গুলো এমনি মনে করতেছে। মেইন হচ্ছে বিকারক গুলো মনে রাখা একটু টাফ আর কি। তো এটা খাতায় লিখবা, তাহলে মনে থাকবে। তো এই হচ্ছে যে আমাদের ক্লোরোফর্ম শনাক্তকরণটা শেষ হইলো। তারপরে আসি আমরা, তারপরে আমরা চলে আসলাম হচ্ছে অ্যালকোহল। তাহলে আমরা দেখছিলাম হচ্ছে শুরুতে আমাদের টার্গেট ছিল আমরা হ্যালোফর্ম বিক্রিয়া দেখবো এবং অ্যালকোহল পার্ট শেষ করবো। তো আমাদের কিন্তু হ্যালোফর্ম পার্ট কিন্তু শেষ হয়ে গেছে, এবং হ্যালোফর্ম পার্টটা ছিল অনেক ছোট একটা পার্ট। এবার আসি হচ্ছে অ্যালকোহল পার্টের মধ্যে। তো এখন হচ্ছে আমরা অ্যালকোহলটা কভার করছি, এবং অ্যালকোহলটা কিন্তু HSC পরীক্ষা বলো বা এডমিশন বলো বেশ গুরুত্বপূর্ণ আছে। অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, এই তিনটা পার্ট খুবই গুরুত্বপূর্ণ পুরো অর্গানিকের মধ্যে যদি বলি। আরেকটা আছে হচ্ছে বেনজিন পার্ট, বেনজিন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, এই চারটা পার্ট খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো প্রথমে হচ্ছে আমরা অ্যালকোহলটা স্টার্ট করবো, অ্যালকোহল প্রস্তুতি দিয়ে স্টার্ট করবো। তো অ্যালকোহল তো আমরা সবাই চিনি, অ্যালকোহলের পরিচয় আমি আর দিচ্ছি না। অ্যালকোহল আমার একটা ওয়েট মূলক থাকবে, 1 ডিগ্রি হতে পারে, 2 ডিগ্রি হতে পারে, 3 ডিগ্রি অ্যালকোহল হতে পারে। আচ্ছা, তো অ্যালকোহলের প্রস্তুতির মধ্যে আমরা প্রথমে দেখবো হচ্ছে অ্যালকাইল বা হচ্ছে অ্যারাইল হ্যালাইড থেকে। তো অ্যালকাইল হ্যালাইড থেকে যদি আমরা অ্যালকোহলটা প্রস্তুত করতে চাই, তো অ্যালকাইল হ্যালাইড হিসেবে ধরো আমরা নিলাম হচ্ছে এখানে একটা CH3 নিলাম, একটা CH2 নিলাম। এটা যে কোনো একটা অ্যালকাইল হ্যালাইড নিতে পারবো। ধরো এরকম আছে, আমি একটা অ্যালকাইল হ্যালাইড নিলাম, ইথাইল ক্লোরাইড নিলাম। তো এই অ্যালকাইল হ্যালাইড থেকে আমি যদি অ্যালকোহল বানাইতে চাই, তাহলে অবশ্যই একটা অ্যালকোহল মূলক লাগবে, আর অ্যালকোহল মূলকের যোগান দিবে হচ্ছে কি, সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড যদি আমি এখানে নেই, তাহলে কিন্তু আমার এখান থেকে ইজিলি আমার এখানে অ্যালকোহল কিন্তু তৈরি হবে। তো কিভাবে অ্যালকোহল তৈরি হবে, খেয়াল করো যে এখানে যে সোডিয়ামটা আছে, আর তার সাথে যেহেতু ক্লোরিন আছে, তাহলে কিন্তু সোডিয়াম, এই সোডিয়াম যেটা, এটা কিন্তু অবশ্যই সে এখানে ক্লোরিনটা নিয়ে যাবে, তাহলে এখানে তৈরি করবে হচ্ছে আমার এখানে সোডিয়াম ক্লোরাইড। আর বাকি থাকলো কি, বাকি থাকলো হচ্ছে এখানে CH3, CH2, আর এখানে বাকি থাকলো হচ্ছে আমার এখানে ওয়েস্টটা, যে তৈরি করবে হচ্ছে এখানে CH3, CH2, আর এখানে থাকবে হচ্ছে ওয়েট যৌগটা। তাহলে দেখো আমার অ্যালকোহল কিন্তু তৈরি হয়ে গেছে, এটা কি আমার একটা ইথানল যৌগ তৈরি হয়েছে। তার মানে ইথাইল ক্লোরাইড এর সাথে আমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যদি অ্যাড করি, তাহলে এখান থেকে আমার ইথানল যৌগটা তৈরি হবে। তো এটা আমরা আমরা কি দেখলাম, এটা দেখলাম হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা কিভাবে অ্যালকোহল বানাইতে পারি। এখন আমরা দেখবো হচ্ছে যদি অ্যালকাইল হ্যালাইড না থাকে, ধরো অ্যারাইল হ্যালাইড যদি থাকে। তো অ্যারাইল হ্যালাইড মানে কি, অ্যারাইল হ্যালাইড মানে কিন্তু তার সাথে হচ্ছে একটা বেনজিন মূলক যুক্ত থাকবে। তো এই হচ্ছে ধরো একটা বেনজিন মূলক যুক্ত আছে, এটা ধরো আমরা বললাম হচ্ছে ক্লোরোবেনজিন। এবার ঠিক সেম এই ক্লোরোবেনজিনের সাথে আমরা যদি এবার সোডিয়াম হাইড্রোক্সাইডের যদি রিয়েকশন ঘটাই, সোডিয়াম হাইড্রোক্সাইডের রিয়েকশন ঘটালে সোডিয়াম কিন্তু ক্লোরিনকে নিয়ে যাবে, আর ওইসটা কিন্তু ক্লোরিনের জায়গায় এসে বসবে। তাহলে এখানে তৈরি হবে কি, যে আগের মতো আমার এখানে সোডিয়াম ক্লোরাইডটা থাকবে,
সোডিয়াম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে তাহলে সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে। আর বাকি থাকবে কি, এখানের যে ওয়েস্টটা সেটা তখন এই ক্লোরিনের জায়গায় বসে যাবে। তো ক্লোরিনের জায়গায় যদি বসে তাহলে কিন্তু আমার এখান থেকে ফেনল যৌগটা তৈরি হবে। ফেনল যৌগ আমার তৈরি হলো এটা। তো এটাই কিন্তু ছিল আমরা কিভাবে অ্যালকাইল হ্যালাইড বা হচ্ছে অ্যারাইল হ্যালাইড থেকে আমরা কিভাবে অ্যালকোহল টাইপের যৌগ বানাতে পারি। তো আমাদের এখানে দেখলাম হচ্ছে অ্যালকাইল হ্যালাইড যদি নেই, সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করি, তাহলে আমাদের একটা কি বলে অ্যালকোহল তৈরি হচ্ছে, একটা 1 ডিগ্রি অ্যালকোহল, বা এর নাম হচ্ছে আমাদের ইথানল। তারপর আমরা একটা অ্যারাইল হ্যালাইড যদি নেই, ক্লোরোবেনজিন যদি নেই, তার সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করি, তাহলে এখানে আমাদের ফেনল যৌগটা তৈরি হবে আর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে। তো এই হচ্ছে আমরা দেখলাম অ্যালকোহলের প্রস্তুতি আমরা কিভাবে অ্যালকাইল হ্যালাইড অথবা অ্যারাইল হ্যালাইড থেকে প্রস্তুত করতে পারি। তো এখন আমরা দেখবো হচ্ছে এস্টার হতে। এস্টার হতে কিভাবে হচ্ছে আমরা অ্যালকোহল প্রস্তুত করতে পারি। আচ্ছা, এস্টারের সংকেত যদি বলি, সাধারণ সংকেত তো আমরা সবাই জানার কথা যে আর, সি ডাবল আর প্রাইম। তো এখানে সি ডাবল মূলকটার দুই পাশে হচ্ছে দুইটা আমার অ্যালকাইল মূলক যুক্ত থাকবে, আর এটাকে বলবো হচ্ছে আমরা কি এস্টার। তো এখন এখন এই এস্টার হতে আমরা কিভাবে হচ্ছে অ্যালকোহল প্রস্তুত করতে পারি সেটা হচ্ছে দেখি। তো ধরো যে কোনো হচ্ছে আমরা একটা এস্টার যৌগ নিই। ধরো এখানে CH3 নিলাম, তারপর এখানে ধরো সি নিলাম, তারপর এখানে ধরো ওটা দিলাম একটা, আরেকটা ও দিলাম এখানে, আর এখানে থাকলো হচ্ছে আমার CH2 CH3। এই হচ্ছে আমার একটা এস্টার যৌগ থাকলো। এখন এই এস্টার যৌগ থেকে আমার প্রস্তুত করা লাগবে কি, অ্যালকোহল প্রস্তুত করা লাগবে। তাহলে আগের মতো ঠিক সিমিলার, তুমি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করবা। সোডিয়াম হাইড্রোক্সাইড যদি অ্যাড করি, তাহলে এবার এখানে একটা ট্রিক্স মনে রাখা লাগবে। ট্রিক্সটা হচ্ছে খেয়াল করো, যে এবার সোডিয়াম তো আমি অ্যাড করলাম, তো এখন যে ওইচ যেটা আছে না, এখানে যে ওইচটা আছে, এই ওইচটা কিন্তু দেখো আমার এখানে কিন্তু অ্যালকাইল মূলক দুইটা আছে। একটা হচ্ছে আমার এখানে CH3, এই হচ্ছে একটা অ্যালকাইল মূলক, আর আরেকটা অ্যালকাইল মূলক হচ্ছে CH2CH3। এখন কথা হচ্ছে আমার এখানে যে ওইচ আছে, এই ওইচটা কার সাথে গিয়ে যুক্ত হবে, তার জন্য মনে রাখবা এটা তো হচ্ছে আমার কি একটা এস্টার যৌগ। এটা তো হচ্ছে একটা এস্টার যৌগ। এই এস্টারের দুইটা পার্ট কিন্তু থাকবে, মানে দুইটা অ্যালকাইল মূলক থাকবে। একটাকে ধরো আর বললাম এটারে, আর এটারে বললাম হচ্ছে আর প্রাইম বললাম। দুইটা অ্যালকাইল মূলক থাকবে। দুইটা অ্যালকাইল মূলকের মধ্যে যেই অ্যালকাইল মূলকটা বড়, হ্যাঁ, যেই অ্যালকাইল মূলকের শিকড়টা বড় থাকবে বা যেই অ্যালকাইল মূলকটার মধ্যে তোমার কার্বন সংখ্যা বেশি থাকবে, ওই অ্যালকাইল মূলকটার সাথে হচ্ছে তুমি ওইচটাকে যুক্ত করে দিবা। ওই অ্যালকাইল মূলকের সাথে ওইচটাকে যুক্ত করবা কার সাথে, যেটা বড়। তাহলে এখানে বড় দেখতেছি কি, আর যদি দুইটাই যদি সমান কার্বনের হয়, মানে দুইটা পার্টি যদি তোমার সমান কার্বনের হয়, তাহলে যে কোনো একটার সাথে যুক্ত করলেই হবে। আর যদি একটা বড় আর একটা ছোট যদি থাকে, এখানে কি একটা আছে 1 কার্বনের, যেটা হচ্ছে 1 কার্বনের, আর এটা হচ্ছে 2 কার্বনের, তাহলে 2 কার্বনটার সাথে হচ্ছে তুমি ওইচটা হচ্ছে অ্যাড করে দিবা। 2 কার্বনের সাথে যদি ওইচ অ্যাড করি, তাহলে এখানে কত থাকবে, CH3 থাকবে, এখানে CH2 থাকবে এখানে, আর এখানে থাকবে হচ্ছে ওইচটা থাকবে। আর বাকি থাকলো কি, এখানে থাকলো হচ্ছে আমার সোডিয়ামটা বাকি থাকলো, আর এখানে হচ্ছে ওই মূলকটা, এই মূলকটা আর কি বাকি থাকবে, এই যে একটু পার্ট বাকি থাকবে। তাহলে এটার সাথে হচ্ছে এবার তুমি সোডিয়ামটাকে অ্যাড করে দাও। সোডিয়ামটাকে যদি অ্যাড করি, তাহলে এখানে তৈরি হবে হচ্ছে আমার CH3COO এই যৌগটা হচ্ছে তৈরি হবে। তাহলে দেখো আমরা কিন্তু এস্টার থেকে কিভাবে অ্যালকোহল প্রস্তুত করা যায় সেই রিয়েকশনটা কিন্তু দেখে ফেললাম। এবং তার জন্য দেখো, তো কিন্তু মনে রাখাই যে অ্যালকাইল হ্যালাইড বা এরাইল হ্যালাইড বা এস্টার হচ্ছে আমি যদি অ্যালকোহল প্রস্তুত করতে চাই, তাহলে কিন্তু আমার প্রতি ক্ষেত্রেই সোডিয়াম হাইড্রোক্সাইড এটা কিন্তু অ্যাড করা লাগতেছে। এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড এটা অ্যাড করা লাগতেছে। আর হচ্ছে আমি এস্টার যুগের মধ্যে তো দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে কম কার্বন আর একটা হচ্ছে বেশি কার্বন। তাহলে কোনটার সাথে আমি ওইচটাকে অ্যাড করবো, যে বেশি কার্বনটার সাথে হচ্ছে আমি এখানে ওইচটাকে অ্যাড করবো। তাহলে লিখে দিচ্ছি এখানে ওইচটা অ্যাড করবো কার সাথে, বেশি কার্বনের সাথে। বেশি কার্বন, বেশি কার্বনের যে পার্টটা থাকবে ওই পার্টের সাথে, বেশি কার্বনের পার্ট, ওটার সাথে হচ্ছে আমি এখানে ওইচটা যুক্ত করে দেবো, তাহলে হচ্ছে আমার প্রক্রিয়াটা কমপ্লিট হবে। তো আশা করি এটা বুঝাতে পারছি। এগুলো একটু মনে রাখবা, খাতায় লিখবা, মনে থাকবে। আবারও বলতেছি, খাতায় যদি না লিখো তাহলে এই রিয়েকশন কিন্তু জীবনে মনে থাকবে না। অর্গানিকের রিয়েকশনে তুমি যত বেশি প্রো হবা, সেটা টোটালি ডিপেন্ড করবে তোমার নিজের প্র্যাকটিসের উপর। তুমি খাতায় যত বেশি বিক্রিয়াগুলো না দেখে লিখবা, তত হচ্ছে তোমার স্কিলটা বাড়বে। আর অর্গানিকের রিয়েকশনে যদি তোমার দক্ষতা যদি না আসে, তাহলে কিন্তু তুমি সিকিউ যে উদ্দীপক আছে, উদ্দীপকটা কিন্তু ধরতে পারবে না, যদি রিয়েকশন গুলো যদি ভালোভাবে না বুঝো। সেই জন্যই বলতেছি, তুমি যখনই হচ্ছে ভিডিওটা যখন দেখবা, সাথে সাথে খাতার মধ্যে কিন্তু একবার লিখবা, আরেকবার হচ্ছে ক্লাসটা শেষে আরেকবার নিজে আরেকবার লিখবা, কি কি ডিকশন পড়াইছিলাম ওগুলা না দেখে লিখবা। একবার দেখে লিখবা, আরেকবার না দেখে লিখবা, তাহলে হচ্ছে এগুলো মনে থাকবে। তাহলে কিন্তু মনে থাকবে না এগুলা। আচ্ছা, সো অ্যালকোহলের আমরা প্রস্তুতি দেখলাম, অ্যালকাইল বা অ্যারাইল হ্যালাইড হতে, আরেকটা হচ্ছে এস্টার হতে দেখলাম। তারপরে আসি, তারপরে আমরা দেখবো হচ্ছে অ্যালকিন হতে। এবং অ্যালকিন হতে এটা এমসিকিউর জন্য পুরো একটা 3 স্টার টপিক। এটা এমসিকিউ তে হিউজ আসে। তো এর জন্য আমি একটা ট্রিক্স লিখে রাখছি, এটা যদি তুমি মনে রাখো তাহলে ইজিলি হচ্ছে তুমি এমসিকিউ গুলো সলভ করতে পারবা। যে ইথিন থেকে আমার আসবে হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, এটা একদম মুখস্থ করে ফেলবে। ইথিন থেকে আসবে হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, আর প্রোপিন আর বিউটেন থেকে আসবে হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। এগুলো এমসিকিউ তে অনেক কাজে দিবে। এমসিকিউ তে কিন্তু তোমার বড় বড় রিয়েকশন সলভ করার কিন্তু টাইম নেই। তো এই জন্য কিছু ট্রিক্স মনে রাখা লাগবে এখানে। তাহলে ইথিন থেকে মনে রাখবো কি, 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। আর 1 ডিগ্রি অ্যালকোহল মানে তো চিনি, মানে ওইটা যেই কার্বনের সাথে যুক্ত থাকবে, ওই কার্বন যদি আর মাত্র একটা কার্বনের সাথে যুক্ত থাকে, তাকে বলবো হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহল কি, ওইটা যেই কার্বনের সাথে যুক্ত থাকে, ওই কার্বন যদি আরো দুইটা কার্বনের সাথে যুক্ত থাকে, তাহলে তাকে বলবো হচ্ছে আমরা 2 ডিগ্রি অ্যালকোহল।
তাহলে ইথিন থেকে আমাদের আসবে হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, আর প্রোপিন আর বিউটিন থেকে আসবে হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। এবং এই যে টপিকটা না, এই টপিকটা তো এমসিকিউ তে তো আসে, পাশাপাশি সিকিউর উদ্দীপকেও কিন্তু আসে। তো উদ্দীপক থেকে তুমি কিভাবে যৌগটা চিনবা, তো এটা কিন্তু নির্ভর করবে এইগুলোর উপর। তো চলো আমরা প্রথমে দেখি একটা রিয়েকশন। তো প্রথমে ধরো আমরা ইথিন নিয়েই হচ্ছে রিয়েকশনটা দেখি। ইথিন রিয়েকশনটা আসলে দেখতে কিরকম হয়, এগুলো উদ্দীপকের দিয়ে দেয়। এটা এটা ধরো হচ্ছে একটা ইথিন। এই ইথিন থেকে আমি কিভাবে তোমার 1 ডিগ্রি অ্যালকোহল বানাতে পারবো, সেটা ডিপেন্ড করবে হচ্ছে আমার H2SO4 এর উপর। H2SO4 এখানে আমার হেল্প করবে, H2SO4। আর হচ্ছে এখানে দেওয়া লাগে হচ্ছে পানি দেওয়া লাগে, H2O। তো এই দুইটা প্রভাবক একটু মনে রাখবা, H2O, H2SO4, আর একটা হচ্ছে H2O। এই দুইটার হেল্প নিয়ে হচ্ছে আমার ইথিন থেকে তৈরি হবে কি 1 ডিগ্রি অ্যালকোহলটা তৈরি হবে। তো 1 ডিগ্রি অ্যালকোহলের সংকেত কিরকম হবে, CH3 থাকবে এখানে, CH2 থাকবে এখানে, আর হচ্ছে ওইচটা থাকবে হচ্ছে এখানে। এটা কিন্তু আমার একটা 1 ডিগ্রি অ্যালকোহল। বা তুমি এটাকে বলতে পারো কি প্রতিসম অ্যালকিনও কিন্তু বলতে পারো, প্রতিসম অ্যালকিন, যেটা আমরা বলতে পারি কি প্রতিসম অ্যালকিন। প্রতিসম একটা অ্যালকিন বলতে পারি, প্রতিসম অ্যালকিন। তো কোশ্চেন কিন্তু এই টাইপেরও আসতে পারে যে প্রতিসম অ্যালকিনের মধ্যে আমরা যদি হচ্ছে H2SO4 আর H2O যদি অ্যাড করি, তাহলে কি তৈরি হবে এখান থেকে, একটা 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। তাহলে এটা কি, এটা হচ্ছে আমার একটা 1 ডিগ্রি অ্যালকোহল। রিয়েকশন গুলো একদম মনে রাখবে এগুলা। আবারও বলতেছি, এই টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা এমসিকিউ তে আসে, প্লাস হচ্ছে সিকিউর যে উদ্দীপকটা আছে উদ্দীপকের মধ্যে আসে এটা। আচ্ছা, তো এবার 2 নম্বরে আসি। তো আমরা তো দেখলাম ইথিন থেকে, এবার আসি হচ্ছে ধরো প্রোপিন একটা যৌগ নিলাম। ধরো নিলাম হচ্ছে আমরা এখানে CH3 নিলাম, তারপর CH নিলাম, আর এখানে ডাবল বন্ড দিলাম CH2। তো এটা কিন্তু একটা প্রোপিন যৌগ। ঠিক সিমিলার, তুমি এই প্রোপিন থেকে যদি অ্যালকোহল বানাতে চাও, তাহলে আমাদের আগের মতো জিনিস H2SO4 অ্যাড করা লাগবে, আর সাথে হচ্ছে আমার এখানে পানি অ্যাড করা লাগবে। তো পানি যদি অ্যাড করি, তাহলে আমাদের তৈরি হবে কি এখান থেকে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। 2 ডিগ্রি অ্যালকোহল মানে কি, যে তোমার ওইচটা যে কার্বনের সাথে যুক্ত থাকবে, সেই কার্বন আরো দুইটা কার্বনের সাথে যুক্ত থাকবে। তো এটা হইতে পারে হচ্ছে এরকম যে CH3, এখানে ধরো একটা CH দিলাম, এখানে হচ্ছে আরেকটা CH3 দিলাম, আর এখানে হচ্ছে আমরা একটা ওইচ দিয়ে দিলাম। তো এটা কিন্তু একটা 2 ডিগ্রি অ্যালকোহল। কিভাবে, এই যে দেখো ওইচটা যেই কার্বনের সাথে যুক্ত আছে, এই কার্বন হচ্ছে আরো দুইটা কার্বনের সাথে যুক্ত, এক দুই। তো দুইটা কার্বনের সাথে যদি যুক্ত থাকে, তাহলে এটা আমরা বলতে পারবো এটা হচ্ছে একটা 2 ডিগ্রি অ্যালকোহল। অ্যালকোহল। এটা আমরা দেখলাম হচ্ছে প্রোপিন থেকে আমরা কিভাবে 2 ডিগ্রি অ্যালকোহল বানাতে পারি। এখন আমরা দেখবো যে প্রোপিন না হইয়া ধরো বিউটিন যদি হইতো, সেক্ষেত্রে কি হইতো। তো ধরো আমরা এখানে একটা যৌগ নিলাম, যে CH3, সিএইচ, সিএইচ ধরো নিলাম, ডাবল বন্ড CH CH3। আচ্ছা, এটাও কিন্তু একটা প্রতিসম অ্যালকিন। আচ্ছা, আচ্ছা, এটা লেখা দরকার নেই, এটা শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েট করবে। প্রতিসম অ্যালকিন এটা লেখা দরকার নেই, কারণ প্রতিসম অ্যালকিন কিন্তু আমার বিউটিনটা হচ্ছে। তো সবসময় আমি প্রতিসম অ্যালকিন নিলেই যে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে, ব্যাপারটা কিন্তু এমন না। এটা কার্বন সংখ্যার উপরও কিন্তু ডিপেন্ড করবে। তো এখান থেকে জাস্ট মনে রাখবা, ইথিন থেকে আমার 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে, প্রোপিন আর বিউটিন থেকে হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। কারণ দেখো, এটাও কিন্তু একটা প্রতিসম অ্যালকিন। তার মানে এখান থেকে যে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে, ব্যাপারটা এমন না, এখান থেকে আসবে হচ্ছে তোমার 2 ডিগ্রি অ্যালকোহল। আচ্ছা, তো এখন আমরা আগের মতো সেম জিনিস, যে H2SO4 এটার সাথে অ্যাড করব, আর হচ্ছে এখানে প্রভাবক হিসেবে আমরা হচ্ছে পানি দিব। পানি যদি দেই, তাহলে কিন্তু এখান থেকে আমার 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। কিভাবে, খেয়াল করো, যে এখানে থাকবে হচ্ছে একটা CH3 থাকবে, এখানে একটা CH থাকবে, এখানে একটা CH, আর এখানে হচ্ছে একটা CH3। তো যেহেতু এটা অ্যালকোহল হবে, তাহলে আমরা ধরো এখানে একটা 2 দিলাম, আর এখানে হচ্ছে একটা OH দিয়ে দিলাম। এই যে পানির যে একটা হাইড্রোজেন আছে, সেটাকে আমরা একটা এখানে অ্যাড করলাম, আর OH-টাকে এখানে দিয়ে দিলাম। তাহলে কিন্তু আমার এটা কি হলো, একটা 2 ডিগ্রি অ্যালকোহল কিন্তু হলো। তাহলে এটাকে আমরা বলতে পারবো এটা হচ্ছে একটা 2 ডিগ্রি অ্যালকোহল। সো এই এসব বিক্রিয়ার হচ্ছে মেকানিজম তোমার লাগবে না, মেকানিজম নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নাই। মেকানিজম পরীক্ষা আসবে না, পরীক্ষা আসবে হচ্ছে তোমার যে সিকিউর উদ্দীপকে আসবে, যাতে তুমি ইয়াটা যাতে ধরতে পারো। ধরো তোমার এটা দিয়ে দিলো আর এটা দিয়ে দিলো, এখন এখানে একটা কোশ্চেন মার্ক দেওয়া আছে, তাহলে এই যোগটা তো বোঝা লাগবে যে এই যোগটা আসলে কি। তাহলে কি, যেহেতু আমি এখানে বিউটিনের সাথে যেহেতু H2SO4 এবং পানি এড করেছি, তাহলে এই যোগটা কিন্তু অবশ্যই একটা 2 ডিগ্রি অ্যালকোহল আসবে। এটা 2 ডিগ্রি অ্যালকোহল, যে কোনো টাইপের 2 ডিগ্রি অ্যালকোহল। আর ওই যে তোমার প্রোপিন যদি হয়, তাহলে আসবে 2 ডিগ্রি অ্যালকোহল। ইথিন যদি হয়, তাহলে আসবে হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। তো এই যে এই তিনটা রিয়েকশন বা এখানে যে ট্রিক্স আছে, এটা মনে রাখবা হচ্ছে এমসিকিউর জন্য এবং সিকিউর উদ্দীপকের জন্য। কারণ সিকিউর উদ্দীপক থেকে তোমার যৌগটাকে কিন্তু বাছাই করা লাগে। তো এটা একটু মনে রাখ। আচ্ছা, এরপরে তাহলে আমরা আসি, এরপরে আসি, এরপরে কি আছে, গ্রিগনার্ড বিকারক হতে। তো এটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া। গ্রিগনার্ড বিকারক হতে আমরা কিভাবে বানাইতে পারি, গ্রিগনার্ড বিকারক হতে। তো গ্রিগনার্ড বিকারকের সংকেত তো আমরা জানি, যে গ্রিগনার্ড বিকারক কি হয়, RMgX হয়। অর্থাৎ একটা অ্যালকাইল মূলক যুক্ত থাকে, একটা ম্যাগনেসিয়াম মূলক যুক্ত থাকে, আর হচ্ছে হ্যালাইড মূলক যুক্ত থাকে। তো এটাকে বলে হচ্ছে আমরা কি, গ্রিগনার্ড বিকারক। তো এটার জন্য তুমি মনে রাখবে, এটাও কিন্তু সিকিউর উদ্দীপকে কাজে দিবে, এবং এটা কিন্তু সিকিউতেও আসে, সিকিউতেও আসে, এবং হচ্ছে তোমার এমসিকিউতেও আসে। তাহলে এটা এখানে সিকিউর উদ্দীপকে আসে, সিকিউর আনসারেও আসবে, সিকিউর এমসিকিউতে আসে। তো এটা আমরা মেকানিজম সহ করবো, যেগুলো দরকার আমরা ওগুলোই মেকানিজম সহ করবো। কারণ শুধু শুধু মেকানিজম মুখস্থ করতে তোমার লাভ নাই আলটিমেটলি, পরীক্ষার হলে দেখবে কিছু মনে নাই। সেই জন্য যেগুলো দরকার আমরা ওগুলোই হচ্ছে করতেছি।
তাহলে আর এম জি এক্স এটার সাথে যদি আমরা মিথানেল যদি অ্যাড করি তাহলে আমাদের তৈরি হয়েছে 1 ডিগ্রি অ্যালকোহল। আর এম জি এক্স এর সাথে যদি ইথানল যদি দিই তাহলে আসবে হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। আর এম জি এক্স এর সাথে যদি আমরা প্রোপানন দিই, প্রোপানন বা হচ্ছে অ্যাসিটন, কিটোন কিন্তু এটা, উপরে দুইটা অ্যালকোহল আর এটা কিন্তু একটা কিটোন। আর এম জি এক্স এর সাথে আমরা যদি প্রোপানন দিই তাহলে কিন্তু এখানে আসবে কি 3 ডিগ্রি অ্যালকোহল। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা প্রথমে একটা একটা দেখা ট্রাই করি। যে প্রথমে আমরা দেখতে চাই আর এমজিএক্স এর সাথে আমরা যদি মিথানেল যদি অ্যাড করি। তো মিথানেল মানে কি? মিথানেল মানে হচ্ছে আমাদের এখানে একটা হাইড্রোজেন থাকবে, এখানে হচ্ছে একটা কার্বনিল মূলক থাকবে, আর এখানে হচ্ছে আরেকটা হাইড্রোজেন থাকবে, মিথানেল মূলক। আচ্ছা, এই মিথানেল মূলক কি আমরা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে বলতো? মিথানেল এটা কিন্তু হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না, কারণ যদিও কার্বনিল মূলক আছে সিএইচ3 কিন্তু নাই, তাহলে এটা কিন্তু হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না। আচ্ছা, যাই হোক, আমরা দেখতেছিলাম হচ্ছে আর এমজিএক্স এর সাথে মিথানেলের বিক্রিয়া কিভাবে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়। তো খেয়াল করে এখান থেকে আমরা কিভাবে 1 ডিগ্রি অ্যালকোহলটা বানাতে পারি, এখান থেকে কিভাবে বানানো যায় তো সেটা খেয়াল করো। তো প্রথমে এখান থেকে মনে রাখবা যে এখানে এমজি এক্স যেটা আছে না, এই এমজি এক্স এটাকে তুমি দিয়ে দিবা হচ্ছে অক্সিজেনের সাথে। আবার বলতেছি ট্রিক্সটা কি, এই এমজি এক্স কে দিয়ে দিবা কার সাথে? অক্সিজেনের সাথে দিয়ে দিবা। তো অক্সিজেনের সাথে যদি দিই তাহলে দেখো এখানে কি তৈরি হয়। যে প্রথমে আমার তো এখানে থাকতে হচ্ছে কি, কার্বনটা থাকতেছে, তার এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন থাকতেছে, দিয়ে দিই হাইড্রোজেন। তারপর হচ্ছে এখানে থাকতেছে কি, অক্সিজেনটা থাকতেছে, তাহলে এই অক্সিজেনের সাথে হচ্ছে আমি এই এমজি এক্স টাকে দিয়ে দিলাম। আর এখানে কি দিয়ে দিলাম, ওই যে অ্যালকাইল মূলক যেটা আছে, এখানে যে কোনো টাইপের অ্যালকাইল মূলক থাকতে পারে, 2 কার্বন, 3 কার্বন, 1 কার্বন, যে কোনো কিছু থাকতে পারে এটা। তাহলে এটাকে হচ্ছে এখানে দিয়ে দিলাম, আর এই এমজি এক্স টাকে দিয়ে দিব কার সাথে? অক্সিজেনের সাথে দিয়ে দিব এটা। তাহলে আমার তৈরি হলো হচ্ছে এই যৌগটা। এবার এই যৌগটার যদি আমি আদ্র বিশ্লেষিত করি, মানে হচ্ছে এই যৌগটার মধ্যে যদি এবার পানি দিয়ে দিই, আদ্র বিশ্লেষণ মানে কিন্তু পানি দিয়ে দেওয়া। তো এটার মধ্যে ধরো আমরা পানি দিয়ে দিলাম এখানে। পানি দিলে লাভটা হবে কি, পানি দিলে লাভটা হবে হচ্ছে এটা, যে পানির মধ্যে কি আছে, একটা আছে হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে ওইচ আছে। তো এখন এখানের আমার যে ও এম জি যেটা আছে, সেটা কাকে নিয়ে যাবে? এই হাইড্রোজেনটারে নিয়ে যাবে। হাইড্রোজেনটারে যদি নিয়ে যায় তাহলে তৈরি করবে হচ্ছে এখানে এমজি ওএইচ এক্স। এমজি ওএইচ এক্স এই যৌগটা তৈরি করবে। আর এখানে যে আমার ওএইচ মূলকটা আছে, এই ওএইচ মূলকটা তখন এইটার জায়গায় বসে যাবে। তো এটার জায়গায় যদি বসে যায় তাহলে আমার যৌগটা কিন্তু হবে এরকম, যে এখানে তো থাকবে একটা হাইড্রোজেন, এখানে থাকবে হচ্ছে আরেকটা হাইড্রোজেন, এখানে থাকবে হচ্ছে আমার অ্যালকাইল মূলকটা, আর এখানে তখন চলে আসবে হচ্ছে উইচটা। তাহলে দেখো এটা কি হলো, এটা কিন্তু একটা 1 ডিগ্রি অ্যালকোহল হলো। এটা হচ্ছে একটা 1 ডিগ্রি অ্যালকোহল। তো এটা হচ্ছে তোমার মেকানিজমটা সহ মনে রাখা লাগবে, যে কিভাবে হচ্ছে তোমার আর এম জি এক্স প্লাস হচ্ছে মিথানেল থেকে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হচ্ছে। তো এই পুরোটা তো মনে রাখবে এখানে। আচ্ছা, সো মনে রাখার প্রসেস তো দেখা দিলাম, যে প্রথমে হচ্ছে এখানে এই যে এমজিএক্স টা আছে এটা হচ্ছে অক্সিজেনের সাথে দিয়ে দিবা, আর আরটারে কার্বনের সাথে দিয়ে দিবে, তবে যৌগ তৈরি হলো হচ্ছে এটা এবার আদ্র বিশ্লেষিত করবা, পানি দিয়ে দিবা। তো পানি যদি দেই তাহলে এখানে যে হাইড্রোজেন এটা নিয়ে যাবে হচ্ছে ও এমজিএক্স কে, তাহলে তৈরি করবে হচ্ছে এমজি ওইচ এক্স, এই যৌগটা তৈরি করবে। আর হচ্ছে এখানে যে ওয়েস্ট আছে এই ওয়েস্টটাকে তখন এটার জায়গায় বসাই দিবা, তাহলে কিন্তু আমার 1 ডিগ্রি অ্যালকোহলটা হয়ে যাচ্ছে। এবার আসি হচ্ছে আমি ইথানেলটা দিয়ে দেখাই। ইথানেল, ধরো এখানে আর আর এম জি এক্স আমরা নিলাম একটা, প্লাস হচ্ছে এবার এটার জায়গায় নিব হচ্ছে আমরা ইথানেল। তো ইথানেলের জন্য একটা এক্সাম্পল নেই, ধরো হচ্ছে সিএইচ3, তারপর হচ্ছে এখানে একটা কার্বন নিলাম, এখানে একটা অক্সিজেন নিলাম, এখানে একটা হাইড্রোজেন নিলাম। এবার এখান থেকে তাহলে তৈরি হবে কি, তো আগের মতো সেম ট্রিক্স, এখানে আমার এমজিএক্স যেটা আছে, এমজিএক্স যেটা আছে এটা হচ্ছে আমি অক্সিজেনের সাথে দিয়ে দিব, আর এই আর যেটা আছে এটা হচ্ছে আমি কার্বনের সাথে দিয়ে দিব। তো কার্বনের সাথে যদি দেই তাহলে আমার তৈরি হবে হচ্ছে অনেকটা এরকম, যে এই এমজি ও এমজিএক্স, যে ও এর সাথে আমরা এমজিএক্স থেকে দিয়ে দিব। তাহলে এখানে থাকবে হচ্ছে আমার এমজিএক্স টা থাকবে, তারপরে হচ্ছে এখানে তো থাকবে হচ্ছে একটা সিএইচ3, সিএইচ3 এখানে একটা থাকবে, এখানে থাকবে হচ্ছে অ্যালকাইল মূলকটা, আর উপরে কি ছিল, উপরে একটা হাইড্রোজেন ছিল, এই যে এটা থাকবে। তারপরে স্টেপে এটার মধ্যে কি করব, আদ্র বিশ্লেষিত করব। এটাতে হচ্ছে আমরা এবার পানি দিয়ে দিব, সেটা হচ্ছে এবার আমরা আদ্র বিশ্লেষিত করব বা হচ্ছে পানি দিয়ে দিব এটার মধ্যে। তো পানি যদি দেই তাহলে কি থাকবে, একটা হাইড্রোজেন থাকবে আর একটা হচ্ছে একটা ওইচ থাকবে। তাহলে এই ও এমজি এক্স যেটা এটা নিয়ে যাবে কিন্তু এই হাইড্রোজেনটা, এটা তৈরি করবে হচ্ছে এখানে এমজি ওএইচ এক্স, এটা তৈরি করবে। আর আমার ওএইচ যেটা আছে সেটা কিন্তু এখন এটার জায়গায় বসে যাবে, তাহলে তৈরি হবে কি, যে এখানে থাকবে হচ্ছে সিএইচ3, তারপর হচ্ছে এখানে থাকবে হচ্ছে একটা কার্বন, এখানে থাকবে হচ্ছে ওএইচটা, এখানে থাকবে হচ্ছে একটা আর, আর এখানে থাকবে হচ্ছে একটা এইচ। তাহলে দেখো এটা কিন্তু একটা 2 ডিগ্রি আমার অ্যালকোহল তৈরি হলো। তাহলে এটা কি, এটা হচ্ছে একটা 2 ডিগ্রি অ্যালকোহল। তো আমরা কিন্তু দেখলাম এখান থেকে যে আমরা গ্রিগনার্ড বিকারকের সাথে যদি মিথানেল অ্যাড করি তাহলে তৈরি হয় হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। গ্রিগনার্ড বিকারকের সাথে যদি ইথানেল দেই তাহলে আসে হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। এবার আমরা দেখবো যে গ্রিগনার্ড বিকারকের সাথে যদি প্রোপানন দেই তাহলে কিভাবে 3 ডিগ্রি অ্যালকোহলটা আসে। তো গ্রিগনার্ড বিকারক আর এমজিএক্স আমরা নিলাম, আর এর জায়গায় কিন্তু সিএইচ3 বা সি2এইচ5 যে কোনো কিছু থাকতে পারে এটা। এটার সাথে হচ্ছে আমরা প্রোপানন দিব, তো প্রোপাননের সংকেত কি, সিএইচ3, সি ও সিএইচ3। তো এটা হচ্ছে আমার প্রোপাননের সংকেত। তাহলে এখান থেকে তাহলে তৈরি হবে কি, খেয়াল করো, যে আবার আগের মতো ট্রিক্সটা কি, এই যে এইখানে যে এমজিএক্স আছে এটার সাথে হচ্ছে আমি মানে অক্সিজেনের সাথে হচ্ছে এই এমজিএক্স টাকে দিয়ে দিব। তো অক্সিজেনের সাথে যদি দেই তাহলে আসবে কি, এখানে একটা সিএইচ3 আসবে, এখানে হচ্ছে আগের মতো তো একটা সিএইচ3 ছিল,
আর আর মূলকটাকে আমি উপরে দিয়ে দিলাম, আর অক্সিজেনের সাথে যদি এটা আসে তাহলে ও এম জি এক্স এই যৌগটা আসবে এখানে। এবার এটারে আমি যদি আদ্র বিশ্লেষিত যদি করি, এটারে ধরো আমি আদ্র বিশ্লেষিত করবো এবার। তো আদ্র বিশ্লেষিত করবো মানে কি, এর সাথে হচ্ছে আমি হাইড্রোজেন আর ওএইচটা দিয়ে দিব, অর্থাৎ এইচ টু ও এর সাথে আমি অ্যাড করতেছি। তো এইচ টু যদি অ্যাড করি তাহলে তৈরি হবে কি, খেয়াল করো, এই যে ও এম জি এক্স যেটা আছে না, এটার সাথে আমার চলে যাবে হচ্ছে হাইড্রোজেনটা, তাহলে তৈরি করবে হচ্ছে এখানে এম জি ওএইচ এক্স, এই যৌগটা তৈরি হবে। প্লাস এখন এটার সাথে যে আমার ইয়াটা ছিল, কি বলে, ওয়েস্টটা যে ছিল, ওয়েস্টটা তখন এই যে এই জায়গাটাতে চলে আসবে ওয়েস্টটা। তাহলে আমার যোগ তাহলে আসবে হচ্ছে, এখানে তো একটা সিএইচটি তো থাকলো, এখানে হচ্ছে আমার আরেকটা সিএইচটি থাকলো, এখানে আমার আর মূলকটা থাকলো, আর এখানে তখন একটা ওয়েস্ট চলে আসবে। তাহলে দেখো এটা কিন্তু একটা 3 ডিগ্রি অ্যালকোহল। তো এটা হচ্ছে আমার একটা 3 ডিগ্রি অ্যালকোহল। তো এই যে তিনটা রিয়েকশন, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সিকিউর জন্য এবং এমসিকিউর জন্য। কার সাথে, গ্রিগনার বিকারক হতে আমি কিভাবে হচ্ছে অ্যালডিহাইড বা কিটোন অ্যাড করে আমি অ্যালকোহল বানাতে পারি। তাহলে গ্রিগনার বিকারকের সাথে মিথানল যদি অ্যাড করি, এগুলো হচ্ছে শর্টকাট আর কি, এগুলো মনে রাখবা, এমসিকিউ তে কাজে দিবে। আর এমজিএক্স এর সাথে যদি মিথানল অ্যাড করি তাহলে তৈরি হবে হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। আর এমজিএক্স এর সাথে যদি ইথানল অ্যাড করি তাহলে তৈরি হবে হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। আর এমজিএক্স এর সাথে যদি প্রোপানন অ্যাড করি তাহলে তৈরি হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। আসলে এই তিনটার মধ্যে আসবে। তো এই তিনটা একদম ফ্লো চার্ট অনুযায়ী এগুলো মনে রাখবে, এগুলো বিক্রিয়াগুলো খাতায় কয়েকবার লিখবা, আর মনে রাখার চেষ্টা দেখাই দিলাম। প্রথমে কি কাজ করবা, এই এমজিএক্স টাকে হচ্ছে অক্সিজেনের সাথে দিয়ে দিবা, আর এইখানের যে আর আছে এটাকে কার্বনের সাথে দিয়ে দিবা। তারপর এটাকে আদ্র বিশ্লেষিত করবা। আদ্র বিশ্লেষিত করলে পানির যে এইচ আছে, এই এইচ এর সাথে হচ্ছে এই এমজি ও এমজিএক্স এটা দিয়ে দিবা, তাহলে তৈরি হচ্ছে এমজি ওইচ এক্স। আর ওইচ যেটা আছে সেটা হচ্ছে এটার জায়গায় বসে দিবা, তাহলে তোমার 1 ডিগ্রি 2 ডিগ্রি বা 3 ডিগ্রি অ্যালকোহলটা তৈরি হয়ে যাবে। তো তিনটার প্রসেস কিন্তু সেম প্রায় বলতে গেলে। তো মনে রাখা কিন্তু একটু ইজি। তো আশা করি একটু পর্যন্ত বোঝা গেছে। এখন ধরো আমরা এরপরে আসি। এরপরে বিজারণ দ্বারা অ্যালকোহল কিভাবে প্রস্তুত করা যায়। বিজারণ আমরা কিন্তু জানি যে জারণ মানে হচ্ছে অক্সিজেন যুক্ত করা, বিজারণ মানে হচ্ছে হাইড্রোজেন যুক্ত করা, আদ্র বিশ্লেষণ মানে হচ্ছে পানি যুক্ত করা। সে কয়েকটা বেসিক জিনিস জানা উচিত। তো এবার বিজারণ দ্বারা মানে হচ্ছে হাইড্রোজেন যুক্ত করে তুমি কিভাবে অ্যালকোহল প্রস্তুত করতে পারো সেটা হচ্ছে আমরা এবার দেখবো। তো এটার জন্য দুইটা মেথড আছে, আমি দুইটা মেথডই দেখাই দিই। ধরো এটা হচ্ছে আমার এখানে মেথড ওয়ান। তো মেথড ওয়ানে আমরা হচ্ছে জাইমান হাইড্রোজেন এড করবো। ধরো এই যে এই রিয়েকশন গুলো কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখবে এগুলা। ধরো এই যে সিএইচও। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস মনে রাখবা, এটা আমি চাইলে খাতায় লিখে রাখতে পারো, যে অ্যালকোহলের যদি তুমি জারণ ঘটাও, অ্যালকোহলের যদি জারণ ঘটায় তাহলে তৈরি হয়ে হচ্ছে তোমার অ্যালডিহাইড। অ্যালডিহাইডের যদি জারণ ঘটায় তাহলে তৈরি হয়ে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। উল্টা প্রসেসটা যদি করি, কার্বক্সিলিক অ্যাসিডের যদি বিজারণ ঘটায় তাহলে আসবে হচ্ছে অ্যালডিহাইড। অ্যালডিহাইডের যদি বিজারণ ঘটায় তাহলে আসবে হচ্ছে অ্যালকোহল। তো এই ফ্লোটা একটু মনে রাখবা, যে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে কার্বক্সিলিক অ্যাসিড যাবো কিভাবে, জারণ দ্বারা। আর কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে অ্যালকোহল আসবে কিভাবে, বিজারণ দ্বারা। তাহলে এটা কি আমার একটা অ্যালডিহাইড, তাহলে এই অ্যালডিহাইডটা যদি বিজারণ ঘটাই তাহলে আমার আসবে কিন্তু অ্যালকোহল আসবে। তো অ্যালডিহাইডের বিজারণ ঘটানোর জন্য আমার মনে রাখা লাগবে এখানে আমি দুইটা জাইমান হাইড্রোজেন অ্যাড করবো। দুইটা জাইমান হাইড্রোজেন অ্যাড করবো, এবং প্রভাবকটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা মনে রাখা লাগবে, প্রভাবক। তো প্রভাবক হিসেবে আমার একটা শক্তিশালী বিজারক অ্যাড করা লাগবে, সেটা হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এটা হচ্ছে একটা শক্তিশালী বিজারক, এটা হচ্ছে অ্যাড করা লাগবে। তো এটা মনেই রাখা লাগবে কিন্তু। তো এটার জায়গায় যদি অন্য কিছু দাও তাহলে কিন্তু আর রিয়েকশন হবে না এটা। এটাই মনে রাখা লাগবে, যদি জাইমান হাইড্রোজেন দাও তাহলে আমার প্রভাবক অবশ্যই এটা লাগবে এখানে। তাহলে এখান থেকে আসবে কি, আমি কিন্তু বলছিলাম যে তোমার অ্যালডিহাইডের যদি বিজারণ ঘটায় তাহলে কিন্তু আসবে হচ্ছে অ্যালকোহল, তাই আসবে হচ্ছে এখানে আর সিএইচ টু ও এইচ, এই আসবে কিন্তু একটা অ্যালকোহল আসবে। এখন চলো আমরা আরেকটা এক্সাম্পল দেখি। ধরো আমরা এবার হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড দিয়ে দেখি, আর সি ডাবল এইচ। আচ্ছা, এই কার্বক্সিলিক অ্যাসিডের যদি তুমি দুইটা জাইমান হাইড্রোজেন দিয়ে যদি রিয়েকশন ঘটাও তাহলে কিন্তু আসবে হচ্ছে অ্যালডিহাইড। কিন্তু যদি আমি চারটা জাইমান হাইড্রোজেন যদি দিই তাহলে আসবে হচ্ছে অ্যালকোহল। তো এটা একটু মনে রাখবা, দুইটা যদি দেই তাহলে আসবে হচ্ছে অ্যালডিহাইড, যদি চারটা দেই তাহলে আসবে হচ্ছে অ্যালকোহল। দুইটা দিলে আসবে কি অ্যালডিহাইড, চারটা দিলে কি আসবে, অ্যালকোহল আসবে। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের সাথে চারটা জাইমান হাইড্রোজেন যদি দেই তাহলে এখান থেকে আমার আসবে হচ্ছে অ্যালকোহল আসবে। তো জাইমান হাইড্রোজেন যখন দিচ্ছি আমি, তো তার জন্য কিন্তু আমার এই প্রভাবটা লাগবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড লাগবে। তাহলে আমাদের এখানে তৈরি হবে কি, যে আর থাকবে, যেহেতু দুইটা কার্বন তাহলে এখানে একটা সিএইচ টু থাকবে, এখানে হচ্ছে একটা ওইচ থাকবে, আর তৈরি হচ্ছে এখানে পানি থাকবে। তো পানিটা দেখাইলে পারো না দেখাইলে পারো, মেইন প্রোডাক্ট হচ্ছে আমার এইটা, আর হচ্ছে এখানে এইটা। তাহলে এখান থেকে কি মনে রাখবা, যে অ্যালডিহাইডের যদি বিজারণ ঘটায় এবং জার্মান হাইড্রোজেন দিয়ে যদি বিজারণ ঘটায় তাহলে লাগবে হচ্ছে দুইটা, এবং প্রভাবক হচ্ছে কি শক্তিশালী বিজারক লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, তৈরি হবে কি অ্যালকোহল তৈরি হবে। আর কার্বক্সিলিক অ্যাসিড যদি নেই এবং তার সাথে যদি দুইটা জাইমান হাইড্রোজেন নিতাম তাহলে আসতে হচ্ছে এখানে অ্যালডিহাইড আসবে। যেহেতু চারটা জাইমান হাইড্রোজেন নিছি এবং শক্তিশালী বিজারক লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইউজ করছি, তো এখান থেকে আসবে হচ্ছে আমার অ্যালকোহল আসবে। তো দুইটা রিয়েকশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো মনে রাখা লাগবে। এইগুলো যে আমাদের মেথড ওয়ান। এবার আসি হচ্ছে মেথড টু তে আসি। মেথড টু তে আসি। তো মেথড ওয়ানে হচ্ছে আমরা দেখলাম জাইমান হাইড্রোজেন আমরা অ্যাড করতাম, আর মেথড টু তে হচ্ছে আমরা সরাসরি হাইড্রোজেন অ্যাড করবো। মানে হচ্ছে কিরকম, যেমন ধরো একটা এক্সাম্পল দিই। ধরো আর সিএইচ, এই যে আগের যোগটাই হচ্ছে নিলাম, প্লাস এবার হচ্ছে আমরা জাইমান হাইড্রোজেন না, এবার হচ্ছে আমরা
শুধু H2 অ্যাড করবো, সরাসরি H2 যখন অ্যাড করবো তখন প্রভাবকটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তখন প্রভাবক হিসেবে আমাদের ইউজ করা লাগবে হচ্ছে প্লাটিনাম ধাতু। তাহলে মনে রাখবে কি, যদি জার্মান হাইড্রোজেন যদি অ্যাড করি তাহলে আমাদের লাগবে হচ্ছে শক্তিশালী বিজারক লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। আর যদি আমরা সরাসরি হাইড্রোজেন যদি অ্যাড করি তাহলে আমাদের প্রভাবক হিসেবে লাগবে হচ্ছে প্লাটিনাম ধাতু। তো প্লাটিনাম যদি এখানে অ্যাড করি তাহলে দেখো কাহিনী কি হয়, যে আগের মতোই সেম যৌগ তৈরি হবে, আর CH2OH এই যৌগটা হচ্ছে তৈরি হবে। আচ্ছা, তো এবার ধরো আমরা ডিফারেন্ট আরেকটা রিয়েকশন যদি দেখি, ধরো এবার আমরা যদি বলি যে কিটোন। হ্যাঁ, কিটোন থেকেও কিন্তু আমার অ্যালকোহল আসতে পারে বিজারণের মাধ্যমে। ধরো এখানে ও আছে আর এখানে ধরো CH3 আছে, এবং এটার সাথে হচ্ছে আমরা এবার হাইড্রোজেন অ্যাড করবো। হাইড্রোজেন যদি অ্যাড করি তাহলে সরাসরি হাইড্রোজেন যদি অ্যাড করি তাহলে আমরা প্লাটিনাম দেওয়া লাগবে। আর যদি আমি জার্মান হাইড্রোজেন যদি অ্যাড করি সেক্ষেত্রে হচ্ছে আমার লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটটা দেওয়া লাগবে। তো দেখো এখানে তাহলে তৈরি হবে কি, তৈরি হবে হচ্ছে এখানে যে দুইটা হাইড্রোজেনের মধ্যে একটা দিয়ে দাও কার্বনের সাথে, আরেকটা দিয়ে দাও অক্সিজেনের সাথে। তো তাহলে এই কাজটা যদি করি এখানে, তাহলে আমার এখানে তো থাকলো হচ্ছে এটা। তাহলে এই যে একটা হাইড্রোজেনকে দিয়ে দিলাম অক্সিজেনের সাথে, আরেকটা হাইড্রোজেনকে দিয়ে দিলাম কার্বনের সাথে, বাকি থাকলো হচ্ছে এখানে একটা CH3, আর বাকি থাকলো হচ্ছে এখানে আরেকটা CH3। তো এই হচ্ছে এটা কি, এটা কিন্তু আমার একটা 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়েছে। তো এটা নাম মনে রাখা দরকার নাই, তুমি জাস্ট মনে রাখবা হচ্ছে প্রসেস গুলা, যে দুইটা জার্মান হাইড্রোজেন যদি দেয় এবং লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট যদি দেয় তাহলে অ্যালকোহল তৈরি হবে। কার্বক্সিলিক অ্যাসিডের সাথে যদি চারটা জার্মান হাইড্রোজেন দিয়ে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট যদি দেয়, অ্যালকোহল তৈরি হবে। হ্যাঁ, আর মেথড দুইতে হচ্ছে জার্মান হাইড্রোজেন না দিয়ে যদি সরাসরি হাইড্রোজেন যদি দেই তাহলে দেওয়া লাগবে হচ্ছে প্লাটিনাম ধাতু। ঠিক টাইম এটার মধ্যে প্লাটিনাম ধাতু দেওয়া লাগবে। তো এই ব্যাপারগুলো একটু কেয়ারফুল থাকবে আর কি এখান থেকে। তো আশা করি বিজারণ দ্বারা কিভাবে অ্যালকোহল প্রস্তুত করা যায় ব্যাপারটা বোঝা গেল। এখন আমরা আসা হচ্ছে মিথানলের শিল্প উৎপাদন। মিথানলের শিল্প উৎপাদন, তো এটা কিন্তু আমি অলরেডি অনেক আগে দেখাই আসছি, যে অ্যালকেন পার্টের মধ্যে সম্পর্ক দেখাইছি যে মিথানলের শিল্প উৎপাদন কিভাবে করা যায়। তো মিথানলের শিল্প উৎপাদন আমরা করতে পারি হচ্ছে ওয়াটার গ্যাস পদ্ধতির মাধ্যমে, অর্থাৎ শিল্প ক্ষেত্রে আমরা মিথানল কিভাবে বানাইতে পারি আর কি। তো তার জন্য আমাদের ফলো করা লাগে ওয়াটার গ্যাস পদ্ধতি। তো ওয়াটার গ্যাস কি ছিল, যে আমার এখানে কার্বন থাকতো সলিড কার্বন, এবং এটার সাথে হচ্ছে আমরা লিকুইড হাইড্রোজেন অ্যাড করতে, সরি লিকুইড পানি বা, হ্যাঁ লিকুইড বা হচ্ছে স্টিম বলতে পারো, মানে গরম পানি আর কি আমরা এখানে অ্যাড করবো। এবং তার জন্য টেম্পারেচারটা খুবই গুরুত্বপূর্ণ, 1300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইউজ করা লাগে এখানে। এখানে আমাদের ইউজ করা লাগবে কত, 1300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। এই যে 1300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যদি আমরা এখানে ইউজ করি তাহলে আমাদের তৈরি হবে কিন্তু ওয়াটার গ্যাস। এবং ওয়াটার গ্যাসের সংকেতটা কিন্তু অ্যাডমিশন টেস্টে আসে। এই যে কার্বন মনোঅক্সাইড প্লাস হচ্ছে হাইড্রোজেন, দুইটার গ্যাসীয় অবস্থায় যে মিশ্রণ তাকে বলে কি ওয়াটার গ্যাস। যেটার কি বলে, এটারে বলে হচ্ছে এখানে ওয়াটার গ্যাস। ওয়াটার গ্যাস। আচ্ছা, এটার সাথে যাতে মিক্স না হয়ে যায় একটা পার্টিশন দিয়ে দিই এখানে। আচ্ছা, তাহলে হচ্ছে কি দেখলাম যে কার্বনের সাথে, হ্যাঁ কার্বনের সাথে আমি যদি অনেক গরম তাপমাত্রায়, অনেক বেশি তাপমাত্রায় যদি পানি অ্যাড করি বা স্টিম বলতে পারো এটারে, বা লিকুইড পানি বলতে পারো, আমরা যদি এখানে অ্যাড করি তাহলে এখানে কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেনের একটা মিশ্রণ তৈরি হয়, যাকে আমরা বলি হচ্ছে ওয়াটার গ্যাস। এখন এই ওয়াটার গ্যাস থেকে আমি চাইলে কিন্তু মিথেন বানাইতে পারি, কারণ ওয়াটার গ্যাসের মধ্যে কিন্তু একটা কার্বন আছে। তো কিভাবে বানাইতে পারি তার জন্য আমাদের একটু প্রভাবকটা একটু মনে রাখা লাগবে এখান থেকে, যে প্রভাবকটা টেম্পারেচারটা আর হচ্ছে প্রেশার একটা আছে এটাও মনে রাখা লাগবে। তো এখানে টেম্পারেচারটা হচ্ছে 300 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, এটার আবার 300 ডিগ্রি সেলসিয়াস দিব, 200 ATM প্রেশার দিব এখানে, 200 ATM প্রেশার দিব, আর হচ্ছে এখানে Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড। এই প্রভাবটা যদি এখানে ইউজ করি তাহলে এখান থেকে আমার তৈরি হবে হচ্ছে মিথানল তৈরি হবে, CH3OH। তো এই যৌগটা তৈরি হবে কিন্তু। তাহলে কিন্তু এই টাইপের কোশ্চেন আসতেই পারে। তো এটাও কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ এই রিয়েকশনটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে এটা। যে মিথানলের শিল্প উৎপাদনের জন্য আমার কার হেল্প লাগে, লাগে হচ্ছে ওয়াটার গ্যাস। তো ওয়াটার গ্যাসের মধ্যে আমি এই কন্ডিশন গুলো যদি অ্যাপ্লাই করি তাহলে এখান থেকে আমার সরাসরি মিথানল তৈরি হবে। মিথানল, sorry, আমি মনে হয় মিথানেল বলছি, মিথানল। তো এই এই প্রক্রিয়াতেই কিন্তু আসলে শিল্প কারখানায় আমরা মিথানলটা প্রস্তুত করি। যে কার্বনের মধ্যে আমরা হচ্ছে অনেক বেশি তাপমাত্রায় এখানে পানি অ্যাড করি, পানি বা হচ্ছে স্টিম অ্যাড করি, এখানে পানি বলতে পারো অথবা স্টিম বলতে পারো, স্টিম মানে হচ্ছে বাষ্প আর কি। তো অ্যাড করলে এখানে আমার ওয়াটার গ্যাস তৈরি হবে। এবং ওয়াটার গ্যাসের সংকেতটা কিন্তু মনে রাখা লাগবে, এটা কিন্তু ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের সংকেত যে লিখতে বলে ওখানে কিন্তু থাকে যে ওয়াটার গ্যাসের সংকেত দেখো, কার্বন মনোক্সাইড গ্যাসীয় অবস্থায় আর হাইড্রোজেন হচ্ছে গ্যাসীয় অবস্থায়, কম্বিনেশনটাকে বলবো কি ওয়াটার গ্যাস। তো ওয়াটার গ্যাসের মধ্যে যদি এই কন্ডিশন অ্যাপ্লাই করি তাহলে এখান থেকে আমাদের তৈরি হচ্ছে মিথানল। আর এই প্রক্রিয়া হচ্ছে কিন্তু আমরা শিল্প কারখানায় মিথানলটা তৈরি করে থাকি। আচ্ছা, সেটুকু বোঝা গেছে। এখন হচ্ছে আমরা নেক্সট ডে আসি তাহলে। দেখো নেক্সট ডে তাহলে কি আছে দেখি। হ্যাঁ, অ্যালকোহলের গুরুত্বপূর্ণ বিক্রিয়া। তো গুরুত্বপূর্ণ বিক্রিয়ার মধ্যে আমরা প্রথমে হচ্ছে পড়বো হচ্ছে জৈব অ্যাসিডের সাথে বিক্রিয়া। তো জৈব অ্যাসিডের সাথে বিক্রিয়া এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। জৈব অ্যাসিডের সাথে তার বিক্রিয়াটা দেখো, জৈব অ্যাসিডের সাথে বিক্রিয়া এটা আমরা যতটুকু মনে করে 9-10 মনে হয় পড়ছিলাম জৈব অ্যাসিডের সাথে বিক্রিয়াটা। আচ্ছা দেখো আরেকবার দেখাই দিচ্ছি এখানে, প্যারা নাই। জৈব অ্যাসিডের সাথে আমরা যখন বিক্রিয়া ঘটাবো তো আমার প্রথম হচ্ছে একটা অ্যালকোহল লাগবে। ধরো আমি যে কোনো একটা অ্যালকোহল নিলাম, CH2OH, এই হচ্ছে আমি একটা অ্যালকোহল নিলাম, এবং তার সাথে হচ্ছে আমি জৈব অ্যাসিড অ্যাড করবো। তো জৈব অ্যাসিড হিসেবে কি নেওয়া যায়, ধরো হচ্ছে আমরা ইথানোয়িক অ্যাসিড নিলাম, CH3COOH। এই যে এখান এখান থেকে, তাহলে এখান থেকে আবার তৈরি হবে এটা কি? আচ্ছা, সবসময় এখান থেকে মনে রাখবে এমসিকিউর জন্য ট্রিক্স, জৈব অ্যাসিডের সাথে আমি যদি অ্যালকোহল যদি মিক্স করি তাহলে এখান থেকে আমার তৈরি হয় সবসময় এস্টার যৌগ।
এস্টার যৌগ তৈরি হয়। এটা এমসিকিউর জন্য তাহলে মনে রাখতে পারো, এস্টার যৌগ। এমসিকিউ যদি কম টাইমে দাগাইতে চাও তাহলে কিন্তু কিছু জিনিস মুখস্থ রাখা লাগবে। তাহলে অ্যালকোহলের সাথে যদি জৈব স্থিতির রিয়েকশন ঘটে তাহলে আমার তৈরি হবে কি এস্টার যৌগ তৈরি হবে, এস্টার যৌগ। এস্টার যৌগ হচ্ছে তৈরি হবে এখান থেকে, এটা মনে রাখবা। তো এবার চলো রিয়েকশনের মাধ্যমে দেখি যে আসলে এস্টার যৌগ তৈরি হয় কিনা। তাহলে এখান থেকে এমসিকিউর জন্য কি মনে রাখতে বলছে যে তোমার জৈব স্থিতির সাথে যদি অ্যালকোহলের যদি রিয়েকশন ঘটাও তাহলে এখানে তৈরি হবে কি এস্টার, এস্টার যৌগ তৈরি হবে। এই যৌগটা হচ্ছে তৈরি হবে। এটা কিন্তু এমসিকিউ তে আসে, প্রায়ই আসে। আচ্ছা, তো তাহলে খেয়াল করো যে এস্টার যৌগ আসবে কিভাবে। আসবে কিভাবে সেটার জন্য দেখো যে এটা যেহেতু অ্যাসিড, তাহলে এখানে যে হাইড্রোজেনটারে মার্কিং করবা, আর এটা যেহেতু অ্যালকোহল এটার ওয়েস্টটাকে মার্কিং করবা। তারপর কি কাজ করবা, এখানের হাইড্রোজেন আর ওয়েস্ট কে তুমি পানি বানাই দিবে, এটা পানি বানাই দিলাম। আর বাকি যেটুকু আছে না, মানে এইখানে সিএইচ থ্রি আর সিএইচ টু আর এখানে সিএইচ থ্রি সি ডাবল, এগুলোর হচ্ছে তুমি কানেকশন দিয়ে দাও বা কানেক্ট করে দাও। কানেকশন যদি দেই তাহলে দেখো এখানে আসবে কি সিএইচ থ্রি সি ডাবলটা রাখলাম, আর হচ্ছে বাকি থাকলো কি এখানে সিএইচ টু সিএইচ, তাহলে দেখো এস্টার যৌগ কিন্তু চলে আসছে। তাহলে তুমি জৈব অ্যাসিড আর অ্যালকোহল থেকে এস্টার যৌগ কিভাবে মনে রাখবা, জৈব অ্যাসিডের যে হাইড্রোজেন আর অ্যালকোহলের যে ওয়েস, এই দুইটা হচ্ছে পানি বানাই দিবা। আর বাকি যে দুইটা পার্ট থাকবে, দুইটা পার্ট হচ্ছে জোড়া লাগাই দিবা, তাহলে দেখো এস্টার যৌগ কিন্তু তৈরি হয়েছে। তো এস্টারের সাধারণ সংকেতটা কি ছিল, যে আর সি ডাবল আর প্রাইম, অর্থাৎ সি ডাবল দুই পাশে দুইটা হচ্ছে আমার এখানে অ্যালকাইল মূলক থাকতো, এবং এখানে কিন্তু আছে এই যে একটা সিএইচ থ্রি আছে এখানে, আর এখানে আছে সিএইচ টু সিএইচ থ্রি। ঠিক আছে, তো এই হচ্ছে আমার এখানে কিন্তু এস্টার যৌগটা। তো আমরা দেখলাম অ্যালকোহলের সাথে জৈব অ্যাসিডের বিক্রিয়ায় এস্টার যৌগ তৈরি হয়। আবার যখন অ্যালকোহল প্রস্তুতি যখন পড়ছিলাম একটু আগে, তখন কিন্তু আবার দেখছিলাম এস্টারের সাথে যদি তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড যদি অ্যাড করো তাহলে কিন্তু তোমার অ্যালকোহল আসবে। তো দুইটা রিয়েকশন হচ্ছে মনে রাখবো আর কি। তাহলে আমরা এখান থেকে এমসিকিউর জন্য মনে রাখবো কি অ্যালকোহলের সাথে জৈব অ্যাসিডের রিয়েকশনে তৈরি হয় কি যৌগ, এস্টার যৌগ তৈরি হয়। আর এস্টারের সাধারণ সংকেত হচ্ছে এরকম। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবো এটা। এরপরে আসি, এরপরে আছে হচ্ছে আমাদের 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্যকরণ বিক্রিয়া। তো পার্থক্যকরণ বিক্রিয়ার মধ্যে লুকাস বিকারক, এটা কিন্তু আমি গত ক্লাসে কিন্তু পড়াইছি। অ্যালকোহল প্রস্তুতির মধ্যে লুকাস বিকারক, এটা আমি আর এখানে দেখাচ্ছি না, তো এটা গত ক্লাস থেকে দেখে নিবে যে লুকাস বিকারক দ্বারা আমি কিন্তু বলছিলাম যে কিভাবে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্যকরণ করে। যে লুকাস বিকারক দ্বারা যদি তুমি বিক্রিয়া ঘটাও অ্যালকাইল হ্যালাইডের, তো সেক্ষেত্রে হচ্ছে তোমার কি হইতো, ওই যে 1 ডিগ্রি থেকে তোমার 1 ডিগ্রি যে রিয়েকশন, সেটা হচ্ছে অনেক স্লোতে রিয়েকশনটা হয়তো দীর্ঘক্ষণ লাগতো। 2 ডিগ্রির জন্য 5 থেকে 10 মিনিট লাগতো। তারপর 3 ডিগ্রির জন্য এটা খুবই ফাস্ট রিয়েকশন হইতো। এবং তিন ক্ষেত্রে কিন্তু আমার সাদা দক্ষা তৈরি হইতো। ঠিক আছে, তো এটা হচ্ছে গত ক্লাস থেকে দেখে নিবে লুকাস বিকার দ্বারা কিভাবে আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্য গ্রহণ করতে পারি। এটা মেনলি হচ্ছে তোমার টাইমের যে ব্যাপারটা আছে সেটা। এবার আসছে ডিহাইড্রোজেনেশন। ডিহাইড্রোজেনেশন বিক্রিয়ার মাধ্যমে কিন্তু 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্য গ্রহণ করা যায়। আচ্ছা, তো ডিহাইড্রোজেনেশন বিক্রিয়ার মধ্যে প্রথমে আমরা যদি দেখি যে ধরো এখানে সিএইচ থ্রি সিএইচ টু ওইচ আছে। আচ্ছা, ডিহাইড্রোজেনেশন বিক্রিয়ার জন্য এখানে হচ্ছে প্রভাবকটা ইম্পর্টেন্ট, প্রভাবকটা মনে রাখা লাগবে। তো এখানে আমরা প্রভাবক হিসেবে ইউজ করবো হচ্ছে কপার ধাতু, প্রভাবক হিসেবে ইউজ করবো হচ্ছে কপার ধাতু। তো অর্গানিকের একদম শুরুতে কিন্তু বলছিলাম যে তোমার Al2O3 বা হচ্ছে কপার, এরা কিন্তু হাইড্রোজেন সরায় দেয়, যার ফলে এরা ডিহাইড্রোজেনেশন বিক্রিয়া ঘটায়। তাহলে এখন এই যে সিএইচ থ্রি সিএইচ টু ওইচ, এই যৌগটার সাথে, এবং এখানে কিন্তু আরেকটা জিনিস কপার তো ইউজ করবে, সাথে কিন্তু 300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইউজ করা লাগে। এখন এই যৌগটা এটার মধ্যে যদি তুমি এখানে কপার আর হচ্ছে 300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যদি ইউজ করো, তাহলে কি হবে খেয়াল করো এখানে, যে এটার সাথে আমরা অ্যাড করবো হচ্ছে কপার ধাতু। কপার ধাতু যদি অ্যাড করি তাহলে এখানে ডিহাইড্রোজেনেশন বিক্রিয়া হবে, আর এখানে 300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইউজ করছে। তাহলে কাহিনী যেটা হবে, এখান থেকে হাইড্রোজেন অপসারণ হবে। তো এখন হাইড্রোজেন কিন্তু সিঙ্গেল ভাবে কিন্তু অপসারণ হবে না, সে হচ্ছে জোড়ায় জোড়ায় অপসারণ হবে। তাহলে এখান থেকে মনে রাখবে কি এখানে যে মাঝখানে যে হাইড্রোজেন আছে এটা তুমি সরাই দাও। তো এটা যদি সরাই দিই তাহলে হাইড্রোজেনটা ধরো এখানে দেখাই দিলাম, সরাই দিলাম এখানে, প্লাস বাকি থাকলো কি এখানে একটা সিএইচ থ্রি বাকি থাকলো, আর হচ্ছে এখানে সি ওএইচটা বাকি থাকলো। তাহলে বাকি থাকলো কি সিএইচ থ্রি আর সিএইচও, এই জিনিসটা বাকি থাকলো। তাহলে দেখো এই এই যৌগটা আসলে কি ছিল, এই যৌগটা কিন্তু আমার একটা অ্যালডিহাইড যৌগ। তাহলে আমরা এই যে ইথানলের যদি ডিহাইড্রোজেনেশন বিক্রিয়া ঘটাই, আর ডিহাইড্রোজেনেশন বিক্রিয়ার জন্য কি লাগবে, কপার ধাতু লাগবে আর 300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার লাগবে। তাহলে আমার কি তৈরি হবে এখানে, অ্যালডিহাইড তৈরি হবে, অ্যালডিহাইড তৈরি হবে। তো আমরা এখান থেকে তাহলে ট্রিক্স মনে রাখতে পারি যে এটা কি ছিল, আমার 1 ডিগ্রি অ্যালকোহল ছিল, 1 ডিগ্রি অ্যালকোহল। তো 1 ডিগ্রি অ্যালকোহলের যদি আমরা এখানে ডিহাইড্রোজেনেশন ঘটাই ঘটাই তাহলে আমাদের তৈরি হবে এখানে অ্যালডিহাইড যৌগ তৈরি হবে, অ্যালডিহাইড, অ্যালডিহাইড যৌগ এখানে তৈরি হবে। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা সেকেন্ড আরেকটা রিয়েকশনে আসি। এবার হচ্ছে আমরা ধরো 2 ডিগ্রি একটা অ্যালকোহল নিই। তো এগুলো কিন্তু এমসিকিউ তে কিন্তু কাজে দিবে যে 1 ডিগ্রি অ্যালকোহলের ডিহাইড্রোজেনেশন বিক্রিয়ায় কি তৈরি হয়, অ্যালডিহাইড তৈরি হয়। তো এখন ধরো আমরা একটা 2 ডিগ্রি একটা অ্যালকোহল নিলাম। তো 2 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে ধরো এখানে আছে হচ্ছে একটা সিএইচ থ্রি আছে, তারপর হচ্ছে ধরো এখানে আমরা একটা সিএইচ কে রাখলাম, তারপর এখানে একটা সিএইচ থ্রি কে রাখলাম, আর এখানে হচ্ছে আমরা ওইচ কে রাখলাম। তাহলে এটা 2 ডিগ্রি অ্যালকোহল হইলো এটা। এবার 2 ডিগ্রি অ্যালকোহলের আমরা ডিহাইড্রোজেনেশন বিক্রিয়া ঘটাবো। ডিহাইড্রোজেনেশন বিক্রিয়ার জন্য আমার লাগবে কি এখানে কপার ধাতু লাগবে, আর হচ্ছে 300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার লাগবে। তো এটার যদি এখানে ডিহাইড্রোজেনেশন বিক্রিয়া যদি ঘটায় তাহলে এখানে লাগবে হচ্ছে কপার ধাতু আর হচ্ছে 300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তো ডিহাইড্রোজেনেশন বিক্রিয়ার জন্য কি মনে রাখবে, যে এখানে যে হাইড্রোজেন গুলো আছে না, এই হাইড্রোজেন গুলোর মাঝখানে হাইড্রোজেন গুলো সরাই দিবে। তাহলে এখানে থাকবে হচ্ছে H2, আর বাকি থাকলো কি যৌগ,
বাকি থাকলো দুই সাইডে দুইটা সিএইচ থ্রি, মাঝখানে একটা কার্বনিল মূলক। তাহলে এখানে থাকবে হচ্ছে সিএইচ থ্রি, আর এখানে হচ্ছে মাঝখানে একটা কার্বনিল মূলক বাকি থাকলো, আর এখানে থাকলো হচ্ছে একটা সিএইচ থ্রি। তাহলে এই যৌগটা কি? এই যৌগটা কিন্তু একটা কিটোন যৌগ তৈরি হয়েছে। তাহলে এটা কি? এটা হচ্ছে একটা কিটোন, একটা কিটোন যৌগ তৈরি হয়েছে। আর এটা কি ছিল? 2 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহল, তাহলে মনে রাখবো কি এমসিকিউর জন্য, 1 ডিগ্রি অ্যালকোহল থেকে, 1 ডিগ্রি অ্যালকোহল থেকে ডিহাইড্রোজেনেশন বিক্রিয়া আসতো কি? অ্যালডিহাইড আসতো। আর 2 ডিগ্রি অ্যালকোহল থেকে ডিহাইড্রোজেনেশন বিক্রিয়া কি আসবে? কিটোন আসবে। এমসিকিউর জন্য কিন্তু কাজে লাগবে এগুলা। 2 ডিগ্রি অ্যালকোহল থেকে ডিহাইড্রোজেনেশন বিক্রিয়া আসবে কি? কিটোন আসবে। এবার চলো দেখা যাক 3 ডিগ্রি অ্যালকোহল থেকে কি আসে। 3 ডিগ্রি অ্যালকোহলটা আমরা একটু দেখতে চাই। তো 3 ডিগ্রি অ্যালকোহল হিসেবে ধরো আমরা নিলাম হচ্ছে এখানে সিএইচ থ্রি, আর হচ্ছে এখানে ধরো একটা কার্বন দিলাম, আর এখানে একটা সিএইচ থ্রি দিলাম। 3 ডিগ্রি যেহেতু, তো এখানে আমাদের আরেকটা সিএইচ থ্রি লাগবে, আর এখানে হচ্ছে আমাদের একটা ওএইচ লাগবে। এই হচ্ছে আমার একটা 3 ডিগ্রি অ্যালকোহল। তো এই 3 ডিগ্রি অ্যালকোহলটা একটু ব্যতিক্রম দেখো। 1 ডিগ্রি অ্যালকোহল আর 2 ডিগ্রি অ্যালকোহলে শুধুমাত্র কিন্তু হাইড্রোজেন বের হয়েছিল, বাট 3 ডিগ্রি অ্যালকোহলটার জন্য মনে রাখবা এখান থেকে হাইড্রোজেনের পাশাপাশি একটা অক্সিজেনও বের হয়। হাইড্রোজেনের পাশাপাশি একটা অক্সিজেনও কিন্তু বের হয়। তো অক্সিজেন যদি বের হয়, তাহলে আমাদের এখানে তৈরি হবে কি সেটা দেখি চলো। তাহলে হচ্ছে এটা, তাহলে আমাদের এখান থেকে আমরা অ্যাড করবো হচ্ছে কি, কপার ধাতু দিব এখানে, আর হচ্ছে 300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিব। তাহলে যদি দেই, তাহলে এখানে আমাদের কি কি হবে বলছিলাম, যে বাকি গুলা থেকে কি হাইড্রোজেন অপসারণ হয়েছে, আর এটার মধ্যে কি হবে? হাইড্রোজেনের সাথে তোমার একটা অক্সিজেনও কিন্তু বের হবে। তো অক্সিজেন যদি বের হয়, তাহলে দেখো এইখানে হচ্ছে অক্সিজেনটাকে আমরা বের করবো এখান থেকে। আচ্ছা, একদম শর্টকাটে দেখাই দিই। দেখো এখানে যে ওয়েজ, পুরোটা ওয়েজ, আর হচ্ছে এখান থেকে, হ্যাঁ, যে কোনো একটা মানে যে কোনো একটা সিএসপি থেকে দেখাতে পারো, এখান থেকে একটা হাইড্রোজেন অপসারণ হবে। তাহলে ওয়েজ আর এখানে হাইড্রোজেন মিলে তৈরি করবে হচ্ছে কি? তৈরি করবে পানি তৈরি করবে। আর বাকি থাকলো যে যৌগটা, ওটা হচ্ছে তুমি কানেকশন দিয়ে দাও। তো এখানে বাকি থাকে কি? একটা সিএইচ থ্রি বাকি থাকে, মানে দুই সাইডে দুইটা সিএইচ থ্রি বাকি থাকে। এখানে হচ্ছে একটা সিএইচ থ্রি, এখানে হচ্ছে একটা কার্বন, আর এখানে হচ্ছে আরেকটা সিএইচ থ্রি বাকি থাকবে। আর নিচের যেটা আছে, এখান থেকে একটা হাইড্রোজেন অপসারণ হয়েছে, তাহলে এখানে হচ্ছে একটা ডাবল বন্ড আসবে, এখানে তৈরি হচ্ছে সিএইচ টু। এই যৌগটা কি তৈরি হয়েছে? যৌগটা কিন্তু তৈরি হয়েছে তোমার অ্যালকিন যৌগ। অ্যালকিন, অ্যালকিন যৌগ তৈরি হয়েছে। আর এটা ছিল কি? ছিল হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। 3 ডিগ্রি অ্যালকোহল। তো এই তিনটা রিয়েকশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু সিকিউতেও আসে। তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল থেকে তৈরি হয় কি? তোমার অ্যালকিন যৌগ তৈরি হয়। তাহলে এটা এখান থেকে মনে রাখবা কি কি, যে 1 ডিগ্রি অ্যালকোহল থেকে ডিহাইড্রোজেনেশন বিক্রিয়া আসবে হচ্ছে অ্যালডিহাইড, 2 ডিগ্রি অ্যালকোহল থেকে আসবে হচ্ছে কিটোন, আর 3 ডিগ্রি অ্যালকোহল থেকে আসবে হচ্ছে কি? অ্যালকিন আসবে। এবং এই 3 ডিগ্রিটা কিন্তু আমাদের সময় এনডিসি টেস্ট পরীক্ষা দিয়েছিল এই এই বিক্রিয়াটা। 3 ডিগ্রি অ্যালকোহল থেকে আসবে হচ্ছে কি? অ্যালকিন আসবে। এবং মনে রাখবে কি, 1 ডিগ্রি অ্যালকোহল থেকে যখন ডিহাইড্রোজেনেশন ঘটাবে শুধুমাত্র হাইড্রোজেনটা সরবে। 2 ডিগ্রি অ্যালকোহল থেকেও শুধু হাইড্রোজেন সরবে, বাট 3 ডিগ্রি থেকে সরবে কি? পানিটা সরবে। তো পানি যদি সরে, তাহলে এখানে কিন্তু তৈরি হবে হচ্ছে আমার অ্যালকিন তৈরি হবে। তো এমসিকিউর জন্য হিউজ গুরুত্বপূর্ণ। 1 ডিগ্রি থেকে অ্যালডিহাইড, 2 ডিগ্রি থেকে কিটোন, 3 ডিগ্রি থেকে অ্যালকিন। সেগুলো মনে রাখবো এখানে। তো আশা করি একটু পর্যন্ত বোঝা গেছে। খাতায় কয়েকবার লিখবা, মনে থাকবে। সিকিউর জন্য কিন্তু ইম্পর্টেন্ট আছে এই টপিকটা। এই যে ডিহাইড্রোজেনেশনটা সিকিউ বলো আর এমসিকিউ বলো, হিউজ ইম্পর্টেন্ট ডিহাইড্রোজেনেশনটা। আর লুকাস বিকেরটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আসি। এরপরে আমরা দেখবো হচ্ছে অ্যালকোহলের আমরা প্রস্তুতি দেখলাম, গুরুত্বপূর্ণ বিক্রিয়া দেখলাম। এখন আমরা দেখবো হচ্ছে অ্যালকোহল কিভাবে আমরা শনাক্তকরণ করতে পারি, সেই বিক্রিয়াটা চলো দেখা যাক। আচ্ছা, অ্যালকোহল আমরা কিভাবে শনাক্তকরণ করতে পারি? তো এর জন্য দুইটা স্টেপ আছে। একটা হচ্ছে সোডিয়াম ধাতু সহ পরীক্ষা। তো আমরা প্রথমে 1 নাম্বারটাই দেখি, সোডিয়াম ধাতু সহ কিভাবে আমরা পরীক্ষাটা করতে পারি। তো ধরো আমরা যে কোনো হচ্ছে একটা অ্যালকোহল নিলাম, ধরো সিএইচ থ্রি, সিএইচ টু, ওএইচ, এই হচ্ছে আমরা একটা অ্যালকোহল নিলাম। এবার এই অ্যালকোহলের সাথে আমরা হচ্ছে সোডিয়াম ধাতু অ্যাড করবো। তো দেখো সোডিয়াম ধাতু যদি অ্যাড করি, তাহলে তৈরি হবে কি? তৈরি হবে, আচ্ছা এখানে সমতাকরণটা চালু করতে পারো। এখানে ধরো 2 মোল, আর এখানে ধরো আমরা 2 মোল দিলাম। তাহলে তৈরি হবে হচ্ছে এখানের যে হাইড্রোজেনটা আছে না, এই হাইড্রোজেনটা হচ্ছে এখান থেকে সরবে। এই হাইড্রোজেনটা যদি সরে, তাহলে এখানে হাইড্রোজেন কয়টা আছে? দুইটা আছে কিন্তু, কারণ সামনে কিন্তু আমরা 2 মোল ইউজ করছি। তাহলে এখান থেকে আমার তৈরি হবে হচ্ছে, এখান থেকে তৈরি হবে, তাহলে আমরা দেখলাম কি, যে অ্যালকোহলের সাথে আমরা যদি সোডিয়াম ধাতু যদি অ্যাড করি, তাহলে আমাদের এখানে তৈরি হবে হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। আর বাকি থাকবে কি? বাকি থাকবে হচ্ছে এই যে এখানে বসাই দাও তাহলে, সোডিয়াম দুইটা না, দুইটা সোডিয়াম হাইড্রোজেনের জায়গায় বসাই দাও। তাহলে সিএইচ থ্রি, সিএইচ টু, ও এন এ, এই যৌগটা হচ্ছে তৈরি হবে। তাহলে এটা দ্বারা আমরা কিভাবে তাহলে শনাক্তকরণ করতে পারি? তাহলে দেখো এই বিক্রিয়াটা তো মনে রাখবা। আর এই বিক্রিয়া হাইড্রোজেন যেটা তৈরি হয়েছে না, এটারে যদি তুমি দিয়াশলের সামনে যদি ধরো, এই ধরো হচ্ছে একটা দিয়াশলাই, তো পরীক্ষার খাতায় তো চিত্র আঁকানোর দরকার নেই, পরীক্ষার খাতায় বাংলা ভাষায় লিখবে আর কি। যে উৎপন্ন যে হাইড্রোজেন, এটা তো উপরের দিকে চলে যাবে। এখন এই বিক্রিয়া পাত্রের উপরে যদি তুমি একটা দিয়াশলাই যদি ধরো, তাহলে কি দেখবা? যে হাইড্রোজেনটা যে যাইতেছে না, এই হাইড্রোজেনের কারণে কিন্তু দিয়াশলাইটা ধূপ করে জ্বলে উঠবে। যে দিয়াশলাইটা ধূপ করে জ্বলে উঠবে, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যেহেতু এখানে হাইড্রোজেন এসে দিয়াশলাইটা জ্বালাইছে, তাহলে অবশ্যই আমার এই যে যৌগটা ছিল হচ্ছে অ্যালকোহল যৌগ। অ্যালকোহল যৌগ। তাহলে আবার বলি, খাতায় কিভাবে লিখবা? প্রথমে তো রিয়েকশনটা লিখবা, আর এই হাইড্রোজেনটা কি? উদ্বায়ী হাইড্রোজেন উপরের দিকে চলে যাবে। তারপর কি লিখবা? বিক্রিয়া পাশের উপরে আমি যদি একটা দিয়াশলাই যদি ধরি, তাহলে দেখা যাবে কি দিয়াশলাইটা হাইড্রোজেনের ক্রিয়ায়
দুপ করে জ্বলে উঠবে, মানে হঠাৎ করে জ্বলে উঠবে আর কি। তো হঠাৎ করে যদি জ্বলে জ্বলে ওঠে তাহলে কিন্তু আমি সিদ্ধান্ত নিতে পারবো আমার যে বিকারক যেটা ছিল সেটা কিন্তু একটা অ্যালকোহল যৌগ ছিল। তাহলে এটা হচ্ছে আর কি অ্যালকোহলের পরিচিতিমূলকটা শনাক্তকরণ পরীক্ষা সোডিয়াম ধাতুর সাহায্যে। এবার আসি হচ্ছে PCl5 সহ পরীক্ষা, 2 নাম্বারটা, PCl5 সহ পরীক্ষা। আচ্ছা, আচ্ছা, সো PCl5 সহ পরীক্ষা, তো এটার মধ্যে আমরা প্রথমে একটা অ্যালকোহল মূলক নেই, ধরো যে কোনো একটা অ্যালকোহল নিলাম, ধরো এখানে আর ওইচটাই নিলাম এখানে। এটার সাথে হচ্ছে এবার আমরা PCl5 এর রিয়েকশন ঘটাবো, PCl5। আচ্ছা, সো PCl5 এর রিয়েকশনে তৈরি হবে কি, এখান দিকে খেয়াল করো। তাহলে আমরা অ্যালকোহলের সাথে হচ্ছে PCl5 এর রিয়েকশনটা দেখতেছি, এগুলো কিন্তু অ্যালকোহলের ওইচ মূলক শনাক্তকরণ বিক্রিয়া বা হচ্ছে অ্যালকোহল মূলক শনাক্তকরণ বিক্রিয়া। তাহলে দেখো এখানে তৈরি হবে কি, যেহেতু এখানে হচ্ছে আমার Cl আছে এবং এখানে যেহেতু হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে Cl আছে, তার মানে হচ্ছে তোমার এখানে HCl তৈরি হবে। HCl তৈরি হলো প্লাস, আর বাকি থাকবে কি কি, যেহেতু এখানে তোমার একটা অ্যালকাইল মূলক আছে এবং এখানে ক্লোরিন মূলক আছে, তাহলে তৈরি হবে কি অ্যালকাইল হ্যালাইড একটা তৈরি হবে, RCl তৈরি হবে। আর বাকি থাকলো কি, বাকি থাকলো হচ্ছে ফসফরাস, অক্সিজেন, আর হচ্ছে ক্লোরিন। ফসফরাস, অক্সিজেন আর ক্লোরিন মিলে তৈরি করবে হচ্ছে TuCl3, এই যৌগটা তৈরি করবে TuCl3। তো এখান থেকে মেইন ইম্পর্টেন্ট হচ্ছে তুমি জাস্ট এটা মনে রাখবা, এখানের মেইন প্রোডাক্ট হচ্ছে RCl টা আর হচ্ছে HCl টা, তাহলে এটা মনে রাখতে পারো TuCl3। মনে রাখা তো সহজ। বা এটা চাইলে এভাবে মনে রাখতে পারো যে পকল 3, পকল 3 এভাবে চাইলে মনে রাখতে পারো, পকল 3 বা বিভিন্ন টাইপের নিজের মতো করে ছন্দ মানে। তো এই হচ্ছে আমার অ্যালকোহল মূলক, অ্যালকোহলের সাথে আমরা হচ্ছে PCl5 দিলাম, তাহলে তৈরি হবে কি, যেহেতু এখানে হাইড্রোজেন আছে, ক্লোরিন আছে, তাহলে অবশ্যই HCl তৈরি হবে। অ্যালকাইল মূলক যেহেতু আছে, ক্লোরিন যেহেতু আছে, তাহলে অবশ্যই আমার আহ RCl তৈরি হবে। আর যেহেতু 2টা ক্লোরিন চলে গেছে, বাকি আছে 3টা ক্লোরিন, 3টা ক্লোরিন বাকি আছে, ফসফরাস বাকি আছে, অক্সিজেন বাকি আছে, তাহলে এটা দেখাই দিব হচ্ছে TuCl3, এই যৌগটা তৈরি হবে। আচ্ছা, এই এই বিক্রিয়ার সাথে তাহলে আমরা কিভাবে ওয়েস্টটা শনাক্তকরণ করতে পারতেছি। তাহলে দেখো এখানে আমার HCl যেটা তৈরি হয়েছে না, এই HCl টারে হচ্ছে এবার আমরা অ্যামোনিয়ার উপর চালনা করবো। HCl টারে হচ্ছে আমরা এবার অ্যামোনিয়া গ্যাসের উপর চালনা করবো। তো অ্যামোনিয়া গ্যাসের উপর যদি HCl চালনা করি তাহলে কি হয় আমরা কিন্তু জানি, এখানে তোমার অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া কিন্তু তৈরি হয়। এখানে অ্যামোনিয়াম ক্লোরাইডের হচ্ছে সাদা ধোঁয়া তৈরি হয়। তো অ্যামোনিয়াম ক্লোরাইডে যদি সাদা ধোঁয়া তৈরি হয় তাহলে আমি কি বুঝতে পারবো, আমার এখানের যে যৌগ আছে এটা ছিল একটা অ্যালকোহল টাইপের যৌগ, অ্যালকোহল টাইপের যৌগ। ঠিক আছে। তো পরীক্ষার হলে হচ্ছে তুমি তো জানবা না যে এই যৌগটা কি, মানে তোমাকে বের করতে বলবে আর কি যে এটা যে অ্যালকোহল শনাক্তকরণ করো, তাহলে কি কাজ করবা, এই অ্যালকোহলটার সাথে PCl5 এর রিয়েকশন ঘটাইবা। PCl5 এর রিয়েকশন যদি ঘটাই তাহলে আমাদের এখানে HCl টা আসবে। এবার এই HCl টা হচ্ছে তুমি অ্যামোনিয়ার সাথে রিয়েকশন ঘটাবে, যদি অ্যামোনিয়ার সাথে যদি রিয়েকশন ঘটাই তাহলে আমাদের এখানে তৈরি হবে কিন্তু অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হবে, যেটা কিন্তু সাদা ধোঁয়া। তাহলে বিক্রিয়া পাত্রের উপর থেকে যদি সাদা ধোঁয়া যদি বের হইতে থাকে তাহলে কিন্তু আমি বুঝে যাবো আমার এখানে যে বিকারকটা ছিল শুরুতে, এই বিকারকটা ছিল হচ্ছে একটা অ্যালকোহল মনোম। ঠিক আছে। তো এই হচ্ছে যে আমাদের অ্যালকোহল পার্ট মোটামুটি কমপ্লিট হলো। যে অ্যালকোহলের ওইচ মূলক শনাক্তকরণ আমরা দেখলাম 2টা বিক্রিয়ার মাধ্যমে, একটা হচ্ছে সোডিয়াম ধাতু সহ পরীক্ষা, আর একটা হচ্ছে PCl5 সহ পরীক্ষা। তাহলে এই ছিল আমাদের অল অ্যাবাউট অ্যালকোহল। যে আমরা আমাদের টার্গেট অনুযায়ী আমরা আজকের ক্লাসে একটু পর্যন্ত রেকর্ড করলাম, আমরা হ্যালোফোন বিক্রিয়া দেখলাম আর হচ্ছে অ্যালকোহল পার্টটা মোটামুটি বড় ছিল। তো সেগুলো কিন্তু আমরা সুন্দরভাবে কমপ্লিট করছি। আমরা প্রথমে প্রস্তুতি দেখছি, তারপর হচ্ছে আমরা গুরুত্বপূর্ণ বিক্রিয়াগুলো দেখছি। গুরুত্বপূর্ণ বিক্রিয়া কই, এই যে এখানে গুরুত্বপূর্ণ বিক্রিয়া ছিল, এই যে পার্থক্যকরণ বিক্রিয়া, জৈব অ্যাসিডের সাথে বিক্রিয়া, আপাতত গুরুত্বপূর্ণ বিক্রিয়া এগুলো পড়লেই হচ্ছে এনাফ এক্সামের জন্য। আর হচ্ছে তারপর দেখলাম ওইচমূলক শনাক্তকরণ, সোডিয়াম ধাতু সহ পরীক্ষা, PCl5 সহ পরীক্ষা। তো এই ছিল আর কি পুরোপুরি অ্যালকোহল পার্টটা। তো হোপফুলি আমরা নেক্সটে আমরা অ্যালডিহাইড আর হচ্ছে কিটোন পার্ট কমপ্লিট করবো। তো আপাতত হচ্ছে একটু পর্যন্ত দেখানো। তো আজকের ক্লাস হচ্ছে একটু পর্যন্তই রাখতেছি।